चशम मोरा दुनिया ओ खुबारा अल्लाहुम्मा সমবেত সুধী জ্ঞানী গুণী দিন দরদ ইসলাম দরদি আমার মোমেন মুসলমান মুরব্বীগণ, বয়োজ্যেষ্ঠ আমার ভাইরা, সমবয়স্ক সমজুটিয়ান স্টেজ আমার বন্ধু বান্ধবেরা, মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম হাজিরান মজলিস, বড় আনন্দের বিষয় প্রতি বছরের ন্যায় এবছরও আপনারা সকলেই পবিত্র মাহফিলে এসেছেন। দূর দূরান্তে আমার মা বোনেরা বসে আছেন, সেহের কচি কাছে বাচ্চারা আছে, জাতি ধর্ম বর্ণ শ্রেণী গোষ্ঠী সম্প্রদায় নির্বিশেষে শব্দ হচ্ছে হাওয়া নেই। ভোটের সময় এখন সব এইরকমই হয়ে গেছে, হাওয়া নেই শব্দ হাওয়া আসছে, মুখ এইদিকে ওইদিকে হাওয়া যাচ্ছে, মানে মুখ এইদিকে আছে হাওয়া ওইদিকে, কেসও তাই হচ্ছে, মুখ একদিকে হাওয়া অন্যদিকে। আরো এদিক ঘোরা এদিক ঘোরা এদিক ঘোরা না সরাতে বললে হালকা করে হোক, তুমি ওইদিকে দাও আমার দিকে আসবে, ওইদিকে ঘোরা আমার দিকে আসবে। আচ্ছা দেখো কি হয়। আচ্ছা নিচে জায়গায় এইদিকে থেকে ওইদিকে চলে যাচ্ছে, তুমি আরো এইদিকে ঘোরাও, হয় না আরো এইদিকে ঘোরাও, ভোটের হাওয়া লেগেছে বুঝলেন। আমার ভাইরা ভোটের সময় একটু মজা করলাম, বুঝতে পেরেছেন? কারণ মজা তো নয়, সক্রিয়তাই ঘটেছে। আমাদের সব ভোট পার্টি তো করে মুসলমানরা, কথা বুঝতে পারছেন? ভাঙড়ের দিকে লক্ষ্য করে দেখুন, এত কিছু দুধ ছাই করে কিছুই পেল না, তাও মজবুত করে ধরে আসছে, ছাড়বো না। আর অন্য কেউ হলে রইল তোমার ছোট ফুল, আমি গেলাম বড় ফুল। ওই ইদিক উদিক করে না, মুখ একদিকে ওদিকে ঘুরালো, এইসব করে না। গাদ্দারি করে এরা, বুঝতে পারছে? আর এখন মুখ মুখ সব আলাদা হয়ে যাচ্ছে, সর্বনাশী কাণ্ড। জর্জর দেবী এখন মানুষ একটা পরিত্রাণের জায়গা করছে, যেখানে গেলে কমসে কম একটু ভালোভাবে থাকতে পারবে। আল্লাহ প্রত্যেককে ভালোভাবে থাকার তৌফিক দিক, সকলে বলুন আমিন। বিরক্ত লেগে গেছে বুঝলেন, জ্বালা তালা দুনিয়ার জমিনে। আপনি লক্ষ্য করে দেখুন, কেন মুস্তাফার কথা বলি, কেন নবীজির কথা বলছি। গত দুদিন ধরে নিউজ দেখছি, চোখের সামনে হুমকি দিচ্ছে, বলে আগে যদি আপনি এই এলাকায় আসবেন, জানতে পারলে ভয়ঙ্কর পরিস্থিতি হতো, বুঝলেন। ফটোটা দেখাচ্ছে, বলছে ইনি আপনাদের দলে দিতে মানুষ, বলছে আমি সব চিনি না, চিনি না, পরিষ্কার আমি চিনি না। নিজের দলের অবজারভারকে চিনি না বলে উড়িয়ে দিচ্ছে। আর কিয়ামতের দিনে যেদিন মুসা কালিমুল্লাহ তাড়িয়ে দেবে, যেদিন ঈসা রুহুল্লাহ তাড়িয়ে দেবে, যেদিন আপনার কেবল ইব্রাহিম খালিলুল্লাহ তাড়িয়ে দেবে, যেদিন যেটা আপনার ইউসুফ নবী তাড়িয়ে দেবে, সমস্ত নবীরা বলবে যাও যাও, নাফসি নাফসি, আরাম, চিনি না, চলে যাও। ওই দিনে তো আমার রাসূল কিন্তু বলবে না তোমাকে চিনি না, চলে যাও। আমার রাসূল বলবে আয় আয় রে আয় আয়, তোদেরকে সবাই তাড়িয়ে দিয়েছে, আমার কাছে চলে আয়, আমি মুহাম্মদ তোদের জন্য শাফাত করবো। আল্লাহকে বলবে আমার আল্লাহ, এরা হচ্ছে আমার উম্মত, এরা গুনাহগার, এরা সাকার, এরা খতাকার, এরা পাপী, এদের পাপে ভরা জীবন আল্লাহ গো, আজকে তোমার
হাবিব তোমার কাছে চাইছে, তোমার জাহান্নামকে আমি ভয় করি না, মুহাম্মাদের প্রাণের পরিবর্তে তার গুনাহগার উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। জোরে বলা যাবে? চিনি না বলে উড়িয়ে দেবেন না, কথাটা বুঝতে পারছেন? রশি মজবুত করে ধরতে হবে। চিন্তা করছিলাম কি বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু ইসলাম এমন একটা ধর্ম যেটাকে নিয়ে আলোচনা করে শেষ করা সম্ভব নয়। আমিও পারবো না, আপনিও পারবেন না, পৃথিবীর কেউ পারবে না। দিস ইজ দ্য গ্লোরিয়াস রিলিজিয়ন। বিশাল বিরাট একটা ধর্মের অপর নাম, বিরাট বড় ধর্ম, যে ধর্ম সামাজিকতার শিক্ষা দেয়, নৈতিকতার শিক্ষা দেয়, মানবতার শিক্ষা দেয়, মূল্যবোধের শিক্ষা দেয়, যে ধর্ম আমাদেরকে উত্তম মানসিকতার শিক্ষা দেয়, মানব প্রেমের শিক্ষা দেয়, আমাদেরকে সৌহার্দ্যতার শিক্ষা দেয়, সম্প্রীতির শিক্ষা দেয়, ভ্রাতৃত্বের শিক্ষা দেয়, বন্ধুত্বের শিক্ষা দেয়, যে আপনার ধর্মকে নিয়ে বলে কোনদিন শেষ করা যায় যে আমিও পারবো না। আমরা বলে শেষ করতে পারবো না, কোন আলোচনা দ্বারা সম্ভব নয়। শিক্ষা কি পাই আমরা সেখান থেকে শুনে রেখে দিন। আমার রাসূল দুনিয়ার বাদশা বলছেন, ইন্নাল জান্নাতা তাসতাকি আলা খামসাতি নাফারিন তা'লিল কুরআনি ওয়া হাফযিল লিসানি ওয়া মুত'মিল জুআনি ওয়া মাফসিল উরওয়ানি ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমানি। আমার নবীজি বলছেন, আল্লাহর জান্নাতের 5 শ্রেণীর মানুষকে দেওয়া হবে। আমাকে গাড়িতে আপনি হাতের কাছে যাচ্ছেন, এবার সবাই মিলে তাকবীর দিন, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের অনেক সিনিয়র, অনেক ভালো আলিম, আব্বা জানদের সহযোগী, আপনার সমসাময়িক সময় থেকে, চাচা জানদের সময় থেকে খেদমত করে এসছেন। আমাদের উচিত আমরা যে বাড়িতেই জন্ম নিই না কেন, আলেমকে আলেমের মর্যাদা দিতে হবে। এটা আমার মুর্শিদ মুফতি আজমের শিক্ষা, আমার বাচ্চাদের শিক্ষা। আপনারা ওয়াজ শুনলেন, ভালো লাগবে? যখন দাওয়াত করবেন, আলেমোলামা দাওয়াত করবেন। নতুন সব কত কি বার হয়েছে, খুব খারাপ দাওয়াত করে লাভ আছে? আলেমোলামা দাওয়াত করলে কিছু শিখা যায়, তাই তো নাকি? খুব ভালো লেগেছে। যাই হোক, আল্লাহ রাসূল বলছে জান্নাতে 5 শ্রেণীর মানুষেরা যাবে। সেই 5 শ্রেণীর মানুষ কারা? প্রথম নম্বরে বলছেন তা'লিল কুরআনি, যারা আল্লাহর কোরআনকে অন্তর দিয়ে তেলাওয়াত করবে। তা'লিল কোরআন, দিল থেকে আল্লাহর কোরআনটাকে তেলাওয়াত করবে। আমরা তেলাওয়াত করি তো নাকি? যারা করেন না, কোরআন তেলাওয়াত আরম্ভ করে দেবে। যারা জানেন না, তারা অবিলম্বে কোরআন শিখার চেষ্টা করুন। কোরআন শরীফ আমাদেরকে জীবনে একটাবারও খতম করতেই হবে। বুঝতে পারছেন তো নাকি? একটাবারও জীবনে মতের আগে পর্যন্ত খতম করতে হবে। ভাইজান, আমি জানি না, বেশি সময় লাগবে না, শিখে দিন। ইমাম সাহেবরা আছে, আলিম ওলামারা আছে, বাড়িতে যে জানে তার কাছ থেকে শিখে দিন। কত সহজ ব্যাপার। বলছে আল্লাহর কোরআন যারা তেলাওয়াত করবে তারা জান্নাতের হকদার হবে। কোরআন সুন্দর করে তেলাওয়াত করলে বেশি সওয়াব হয়ে যাবে, তাই তো নাকি? তাই তো নাকি? এতে যারা সুন্দর করে পারে না তাদের কি হবে? মোটামুটি সওয়াব পাবে। একটা সুখবর শুনে নেন, এখানে ম্যাক্সিমাম মানুষ যারা বসে আছেন সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে না। পারে, ঠুকলে ঠুকলে পারে। কোথায় যাচ্ছে? একবার এইদিকে আসছে, একবার ওই দিকে যাচ্ছে, তাই তো বলছি। বন্ধ করে দাও, বন্ধ করে বাড়ি থেকে একটা পাকা নিয়েছে, ওটা সুরাজ আমি যাচ্ছি, নিয়ে আসছি। বন্ধ থাকে, মাথা ঠান্ডা, হাত দিতে হবে না ওই জায়গায়। কি শব্দ হচ্ছিল, তাই না? আপনারা বলবেন যে কোরআন শরীফ কি করে, আমি তো সুন্দর করে তেলাওয়াত করতে পারি না। একটা সুখবর শুনে দিন, এখানে ম্যাক্সিমাম মানুষ যারা বসে আছেন সুন্দর করে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না, টুকরে টুকরে করে।
শব্দ হচ্ছে বিরাট, বন্ধ করতে হবে। গুড, কি বলছে? বলছে যারা সুন্দর করে কোরআন তেলাওয়াত করে আর যারা ঠিক মতো পড়তে পারে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা পড়ে না কিভাবে পড়ে, কি পড়ে না? বেশিরভাগ মানুষ পড়েই হবে। আমার রাসূল বলছে যারা ঝরঝর করে কোরআন শরীফ পড়বে তারা তো নিশ্চয়ই সওয়াব পাবে, কিন্তু যারা ঠুকরে ঠুকরে এত তাওয়াতি ভাষাটা তু করে কোরআন শরীফ পড়বে, আটকে আটকে যারা কোরআন শরীফ পড়ে আল্লাহর কোরআনটা খতম করবে, আমি বিশ্বনবী মুহাম্মদ বলে দিই যারা ঝরঝর করে কোরআন শরীফ পড়ে আর যারা আটকে আটকে কোরআন পড়ে, ওরা যারা ঝরঝর করে পড়ছে ওদের থেকে ৭,০০০ গুণ বেশি সওয়াব পাবে। উল্টো হচ্ছে, তাই না? আপনারা আজকে কি শুনেছেন? যারা সুন্দর ঝরঝর করে পড়বে তারা বেশি সওয়াব পাবে। আজকে কি শুনলেন? যে সমস্যাটা আছে সমস্যাটা নিয়ে একটু ওয়াজ করতে হবে। ওখানে বলছে এত তো যারা তু করে আটকে আটকে কোরআন পড়বে, আর যখন ঝরঝর করে আপনি কোরআন পড়া শিখে যাবেন তখন যদি আমার আটকে আটকে পড়েন তো আপনার ৭,০০০ গুণ মাইনাসে নাম করবে। মানে যারা সুন্দর করে পড়তে শিখে গেছে তারা ভুল করে যেন ইচ্ছা করে আটকে আটকে পড়বেন না, পড়লে ৭,০০০ গুণ মাইনাসে নাম করবে, আবার উল্টো দিকে টাকা ঘুরবে। বুঝে গেছে? ইসলাম কত সুন্দর, বুঝলেন? দ্বিতীয় নম্বরে বলছে ওয়াহাফিজিল লিসানি, যারা মানুষের যে মানুষগুলো নিজের জবানকে হেফাজত করতে পারবে, মানুষের বুকে কষ্ট দেবে না, জ্বালা যন্ত্রণা দেবে না, মানুষের মনে এমন কথা বলবে না, আঘাত লাগবে, কষ্ট লাগবে, দুঃখ লাগবে, যারা মানুষকে উল্টো পাল্টা কথাবার্তা বলবে না, গাজওয়ারি দেখাবে না, বাহুবল দেখাবে না, শক্তি দেখি এমন কথা বলবে না, মানুষের বুকে আঘাত লাগবে, মানুষ নিজেকে নিরুপায় মনে করবে। এখন কিন্তু সেম এটাই চলছে, একটা মানুষ এমন গাজওয়ারি করে কথা বলছে, দুর্বল মানুষগুলো নিরুপায় লাগছে। কিছু বল না, কি বলবো, বলবি খেলাবে বলে আমি বলছেন তুমি বল, বলবি খেলাবে কেন? আমার সঙ্গে বলছে বলুন আল্লাহ বিচার করবে। তোর বাড়িতে ওদের বাড়ির পানি তোর উপর দিয়ে যাচ্ছে, ড্রেনটা ঠিক করতে বলা যাবে না, বললেই ঝগড়া করবে। একটু জমিটা আল ছেটে একদম সরু করে দিলে কিছু বল করে বলা যাবে না, জায়গা ঠিক থেকে ওই জায়গা ভেতরে ঢুকিয়ে দিলে কিছু বল না, বলা যাবে না, অসুবিধা আছে। সারা জীবন পাবিনি, পাগলটা গিয়েছে বাড়ি করে নিলে কি বলবো বল, নিরুপায়, আল্লাহ বিচার করবে। হয় কি হয় আগে ডাকতো কিভাবে যাবে ভাই শোনো, আর ওই লোকটাই এখন ডাকছে কি করে জানেন? তোমরা হাত দিয়ে এদিকে বাবার জমি দাঁড়িয়ে আছে এমন ডাকছে, এদিকে বাইকের উপরে বসে পড়ে ফোন দেখেন কি স্টাইল এসেছে, ফোন হাতে দেখিয়ে ধরে, যার কাছে থাকে কি করছে নিজেও জানে। একটা জানাশোনার লোক যাচ্ছে, ও চিনতে পেরে গেল, এখন ওকে না চিনার ভান করতে হবে। কি করতে হবে? না চেনার ভান করে ফোন ঘাটছি, ফোন লকই খোলো, পাশ থেকে এসে বলে লকটা খোল, ভালো আছে। অনেক রকম স্টাইল চলছে। শোন, ওর দোকানে যাবি, যে 2 কাপ চা নিয়ে স্পেশাল চা বলবি, আমার নাম বলবি, আমার নাম বলবি, শিখে যা, তাড়াতাড়ি কর, জলদি কর। কথা বলছে দেখেছ, আমি একটু বলি বলি এরকম করে কথা বলছি, যাস কেন? ওরা ডাকলে বলে কি করবো বল, যদি 50 টাকা দেয় এক বেলা সংসার চলে যাবে।
এরম দেখিও নি সংযুক্ত হচ্ছে এটা হাত এরম দেখাবে না। এখন অনেক কিছু পেয়েছি, এখন কাউকে কিছু বলতে গেলে আমি সেদিনে ঘটনা ঘটেছি, ভাই ভালো আছেন, পরের দিন আমাকে এসে পরের দিন বিকালে এসে হয়েছে ভাইজান ওইখান দিয়ে গেলেন, ভাই ভালো আছেন বললেন তো, ওরা কি বলছে জান বলবি ভাইজান কি ইশারা দিয়ে গেলেন আপনি, কিছু করলেই নিউজ, কিছু না বললেও নিউজ, কিছু বললেও নিউজ। কথা বুঝতে পারছেন? আবার আমার সংগঠন করে কিছু কিছু মানুষ আবার পণ্ডিতি করতে গেছে আমাকে নিয়ে, বুঝতে পারছেন? অতি ভক্তি দেখাতে গেছে, ভাইজান একটু এইরকম করছে, ভাইজান একটু এইরকম করছে। ভাইজান সংগঠনের জায়গায় সংগঠনকে রেখেছে, ভাইজানের ব্যক্তিগত লাইফে ঢোকার চেষ্টা করুন না। কথা বুঝতে পারছেন? ভাইজানের ব্যক্তিগত লাইফে ঢোকার চেষ্টা করো না, তুমি তোমার যতটুকু আছে অতটুকু বুঝে নাও। কথাটা বুঝতে পারছেন? ওই জন্য বাংলায় বলে পাখার আওয়াজ উঠে যাবে, তোমার যা পাখা সব বনাস করে চাইছে, ফাঁকা মাঠে ঘুরে চালিয়ে দাও, বালির রাস্তায় যায়। অনেক রকম জ্বালা যন্ত্রণা নিয়ে চলতে হয়, বুঝতে পেরেছেন? তো আগে থাকতো ভাই এমন কথা বলে, মসজিদ আল্লাহ আকবার বলে নামাজ পড়তে দাঁড়িয়েছে, আল্লাহ রাসূল বলছে মানুষের মনে দুঃখ দেওয়ার কথা বলো না, আল্লাহ আকবার করে দাঁড়ালো, ওকে দেখে আর একটা ছেলে বুকের মধ্যে জ্বালা করলো, ও নামাজ পড়ছে, আল্লাহ কিরে কেন কি হয়েছে, আজ থেকে মাস 6 আগে আমাকে এমন একটা নাহক করে মা তুলে গালাগাল করেছে না, ও নামাজ পড়ছে, আল্লাহ হেদায়েত দিক। আল্লাহ বলছে তুই আমাকে খুশি করতে এসেছিস, যা গরিবের বাচ্চাকে বুকে করে জড়িয়ে ধরে তার কানের কাছে মুখটা নিয়ে যা, নিজে বল ভাই আমার শরীরে তোকে কষ্ট দিয়ে আমার ভুল হয়ে গেছে, আমাকে তুই মাফ করে দিস ভাই। আমার রাসূল বলছে মানুষকে খুশি রেখে আল্লাহকে সিজদা করো, তুমি সিজদায় যাওয়ার আগে আল্লাহ তোমার সিজদাকে কবুল করে নেবে। মানুষকে খুশি রাখো, খুশি রেখে আল্লাহকে সিজদা করো। মুখের ঠিক নেই, জবানের ঠিক নেই, কথার ঠিক নেই, কিছুর ঠিক নেই, কি পেছনে 2-4 পয়সা জমিয়েছে, জমাবার পরে আর মানুষকে মানুষ মনে করে। আল্লাহ রাসূল বলছে হাফিজুল লিসানি, যারা মানুষের মনে দুঃখ কষ্ট ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা দেয় না, আমার আল্লাহ তাকেও একটা জান্নাত দিয়ে দেবে। 3 নম্বরে বলছেন মুকবিল জুআনি, যারা মানুষকে আপনার দুবেলা খেতে দেবে দুমুঠো, আল্লাহ আপনার দিন দিয়েছে, সময় দিয়েছে, বাড়িতে মুরগি মুসলমান কালিয়া খাচ্ছি, কুত্তা খাচ্ছেন, দামি দামি খাবার খাচ্ছেন, কিন্তু বহু এমন গরিব মানুষ আছে আপনার পাশের বাড়িতে আছেন, দুবেলা দুমুঠো খাবে, তার কপালে এসে জুটেলাম, দুবেলা দুমুঠো খাবে, চোখের পানি দিয়ে ভাত খেতে হয়, অনেক পরিবার আছে তাদের কপালে ঠিক মতো খাবার জোটে না। এমন পরিবার আছে না? আপনাদের ওদিকে ধনী মানুষ আছে, কিন্তু সব জায়গায় কি আছে? আপনি যদি তাকে দুবেলা দুমুঠো খাবার দেন, দুমুঠো যদি চাল দেন, একটু যদি আলু দেন, বুঝতে পারছেন তার কত উপকার হয়? ও বউ বাচ্চা মিলে তো খাবে, তো গরিবদের পেটে সংসার চলার ব্যবস্থা যারা করে দেবে। এই জায়গাটায় আমার টিএমসি ছেলেরা একটু বেনিফিট নেই বক্তব্যে, হুজুরের ওয়াজ থেকে তো আমাদের ওয়াজ হয়েছে, নিশ্চয়ই হতেই পারে, কারণ তারা 2 টাকা কেজি চাল দিচ্ছে, গুড, দারুণ ইনিশিয়েটিভ।
তারা রেশন দিচ্ছে ফ্রিতে, দারুণ ইনিশিয়েটিভ, অ্যাপ্রিসিয়েট করি। এক্ষেত্রে তো আমি ভুল বলবো না, ভালো জিনিস। তবে আমফানের ঝাড়া ওটা খারাপ জিনিস, ওটাও কারো শুনতে হবে। ভালোটা শুনলে খারাপটা শুনতে হবে। কেন? আমি তো তোমার দলের হুজুর না, তোমার ওই হুজুরটা এলে তোমার মতো করে দালালি করতো। আমি তো তোমার দলের দালালি করি না, আর কারো করি না। আমি যেটা সঠিক, আমার কাছে ভালোটাও শুনতে হবে, খারাপটাও শুনতে হবে। কথাটা বুঝতে পারছেন? বলেন ভাই ওই হুজুরটা, মানে কোন হুজুরটা? কত হুজুর আছে দালালি করছে দেখো, কত মৌলানা দালালি করছে দেখো। আমি তাই বলি, পারলে নিজে কিছু করো, যদি না করতে পারো তো কারো দালালিটা করো না। কারণ ইসলামিক জলসায় এসে শুনতে পারি রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান দেওয়া হচ্ছে। উন্নয়নের খতিয়ান দিয়ে আমি করবো কি? ভালো কাজ করলে মানুষ ভালো বলবে, খারাপ কাজ করলে মানুষ খারাপ বলবে। আমাদের আলেম ওলামা মৌলানাদেরকে এইসব দিয়ে বেশি চর্চা করা ঠিক নয়। ভালো পেলে ভালো, সবুজ সাথী ভালো কাজ করেছে, ভালো বলেছি, ভালো। আপনাকে বলে সাইকেল দিয়েছ, ওইটাই আর কি ভালো কাজ। কন্যাশ্রী ভালো প্রকল্প, নিশ্চয়ই ভালো বলি আমি, কেন বলবো না? রূপশ্রী যুবশ্রী ভালো প্রকল্প, আমি নিশ্চয়ই ভালো বলি। স্বাস্থ্য সাথী ভালো প্রকল্প, আমি নিশ্চয়ই বলি। তখন টিএমসি ছেলেরা বলে, ভাই জানি তো এখানে বলা দরকার, আপনারা বললে তবে তো হবে না। হ্যাঁ বলি তো পাগলা, কে বলেছে বলি না? আমি জলসার মধ্যে বলি, জানিস আমাদের একটু বললে ভালো না? অনেকজন শুনে না তাকবীর আল্লাহু আকবার, মানে কেউ মনের মতো হয়েছে তকবীর দিয়ে দিল। আমি মনে করলাম আমার ওয়াজের তকবীর পড়ে গেছে, আমি আরো বেশি করে দালালি করতে আরম্ভ করে দিলাম। না না না, আমি সে বুঝি। দুয়ারে সরকার ভালো প্রকল্প বলেছি, সব খুশি হয়েছে। আর যখন আমি বলেছি ভাইপোর দুয়ারে সিবিআই কেন, তখন তুমি রাখলে চলবে না। কারণ আমার কাছে ভালোটা শুনলে খারাপটা শুনতে হবে। কারণ আমি তো তোমার দল করি না, আমি তো নিউট্রাল বলবো। আমার কথাটা শুনে যদি তোমরা শুধরাতে পারো, তোমাদের জন্য তো ভালো। তাহলে মানুষ এই যে আইএসএফ এর মতো আলাদা আমার একটা দল তৈরি করতে যাবে কেন, যদি আমাদের কথাটা ঠিক মতো শুনতে? আবার আলাদা করে অন্য দলের দিকে মানুষ যাবে কেন, আমাদের কথাটা যদি ঠিক মতো শুনতে? কথাটা আমার বুঝতে পারছেন না। দল তৈরি করেছে, ভাইজান তাহলে কি আইএসএফ কে ভোট দেবে? কখনো বেরাসের দিকে বলতে পারে না, বলবেও না। নেভার। আইএসএফের ছেলেরা শুনছে, দুঃখ পাবে, ভাইজান আপনি বলবেন না, আমি বলবো না। রাজনীতি হচ্ছে নিজের ব্যাপার, ভোট কোথা দেবো ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার কাছে যখন বলবো ভাইজান পিছিয়ে পড়া মানুষদের জন্য তিনি বলছে, তো বেশক ওটা আমার ভাই আব্বাস, কেন তোমার ভাই যদি পিছিয়ে পড়া মানুষের জন্য বলতো, আমি তাকেও সমর্থন করতাম। আমি রাজনীতি করি না, কিন্তু মানুষের অভাব অভিযোগের কথা যে বলে আমি তাকেই সমর্থন করি। 13 দফা যখন গণপন দাবি মেনে নিয়েছিল, আমি বলেছিলাম গুড জব, সাংগঠনিক ভাবে আমরা বলেছিলাম ভালো কাজ করেছে। যখনই আপনার সবুজ সাথী থেকে আরম্ভ করে কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, স্বাস্থ্য সাথী, দুয়ারে সরকার চিৎকার করে বলেছিলাম, আজও বলছি ভালো প্রকল্প। বিগত দিনেও যেমন বলেছিলাম মানুষ বঞ্চিত হচ্ছে, কমফর্টের সময় বলেছিলাম, আজও বলছি চাকরির হারটা যদি 1% উপরে যেত ভালো হতো। সেদিনেও চিৎকার করে বলেছিলাম, এমনকি তোমাদের মতো মাঠে ময়দানে নয়, রোটান্ডায় বসে তখনকার মুখ্যমন্ত্রীকে বলেছিলাম, আমার সিনিয়র বসে আছে, জিজ্ঞাসা করুন, যে গুজরাটে নরেন্দ্র মোদী পিকে মেরেছে কিন্তু পেটে মারেনি, আর এখানে পিকে মারছেন না কিন্তু পেটে মারা হচ্ছে। কারণ এখানে চাকরির হার মাত্র 4.3, ইনঅফিসিয়ালি 2%, গ্রুপ ডিতে 0.1% বলেছিলাম। তখন সব হচ্ছে এই গভর্নমেন্টের সময়ও বলছি চাকরির হারটা বাড়িয়ে দিন। বলাটা আমার অন্যায় না, বলাটা আমার দোষ নয়। তার জন্য আপনি আমাকে বিরোধিতা করছে বলতে পারেন না, কারণ আমি তো তোমার পক্ষেরই নয়, তো বিরোধিতা করবো কেন? আমি যেমন তোমার পক্ষের নয়, আমি বামফ্রন্টের পক্ষের নয়, কংগ্রেসের পক্ষে নয়, আমি সিপিএম এর পক্ষে নয়, আমি টিএমসি, আমি কারো পক্ষে নয়, আমি সুশাসনের পক্ষে, ন্যায় নিষ্ঠার পক্ষে। ভালো থেকে ভালো বলবো, খারাপ নিন্দা করবো, আমি সেই নীতির পক্ষে। আমার কথাটা আপনারা বুঝতে পারছেন? এটাই তো আমাদের স্ট্যান্ড পয়েন্ট, এটাই তো পীর আবু বকর করেছিলেন, যে ন্যায়টা ন্যায় বলেছিলেন, অন্যায়টা অন্যায় বলেছিলেন। আর আমার আইডাল হচ্ছে পীর আবু বকর সিদ্দিকী, তার সংগঠন করি,
ব্যক্তিগত কোনো সংগঠন করি না। আজকে দেখুন কোন জায়গায় সংগঠন ছিল, কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। ও চুটকো চাটকা দু চারটে দিনে আপনার ফ্রিতে মহাব্বত দেখানো মানুষ কাকে কি বলে দিয়ে কোথায় কে আমাকে নিয়ে চর্চা করছে, ওসব গুরুত্বই দিই না আমি। কারণ আমি তো এই সমস্ত চালানা টানার সংগঠন করি না, আমি তো পীর আবু বকরের সংগঠন করি। কথাটা বুঝতে পারছেন না? আমি তো আবু বকর মুজাদ্দিদ জামানের সংগঠন করি। আজ আছে কালকে কোথায় সাইন করে আউট করে দেবো, ঝামেলা শেষ। সংগঠন থেকেই দাঁড়িয়ে দেবো, ঝামেলা শেষ। শূন্য গোয়াল ভালো তো দুষ্টু কোনো ভালো নয়। বিভিন্ন জায়গায় করছি দেখুন, নতুন করে সাজানো, আবার সাজিয়ে তুলবো। তোমার কথার গুরুত্ব দেওয়ার টাইম কোথায় আমার? কথা ঠিক না ভুল বলছে? অতএব আমাদেরকে ন্যায় নিষ্ঠার সাথে চলতে হবে। কথা বলার আগে আকাশ পাতাল চিন্তা করতে হবে। আমাদের সূর্যের দুনিয়ার বাদশা আমাদেরকে সেই শিক্ষা দিয়েছিলেন, বেটা দুনিয়ার কোন লাল চোখের দিকে তাকাবি না আমার সাহাবারা, দুনিয়ার কোন দাদাগিরির দিকে তাকাবি না আমার সাহাবারা। ময়দানে জঙ্গে আল্লাহ রাসূল যেমন ক্ষমাও করেছিলেন, ময়দানে জঙ্গে ইটের জবাব পাথর দিয়েও দিয়েছিলেন। আমরা ভুলে যাইনি। ও আপনার কোথার থেকে উঠে আসছে, কখনো ওয়াসিফ রাশি, কখনো তসলিমান আসছে, কোথার থেকে উঠে আসছে, কখনো স্যাটেলাইট ভার্সেস সালমান রুশদি। উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, হোয়াটএভার আওয়ার রিলিজিয়ন, হোয়াটএভার আওয়ার রিলিজিয়ন টেস্টিমনি। ওরা বললো আমরা পাগল হয়ে গেলাম। কথাটা আমার বুঝতে পারছেন কি পারছেন? অতএব ভালোটাও আমরা বলি, খারাপটাও আমরা বলি। আমার যুবক ভাইয়েরা আপনাদেরকে বলে দিই, বেশি লাফালাফি করতে জীবন নিয়ে আজ এমন জিনিস চলছে, চুপচাপ নিজে যেটা সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের উপরে অনড় থাকো। চুপচাপ নিজেরা যেভাবে চলবে বলে ঠিক করেছে সে জায়গা থেকে একদম সরো না তোমরা। বলবেন কোন জায়গা ঠিক করেছি? পাগল আমি, আল্লাহ নয়, ওটা তুই নিজে জানিস কি ঠিক করেছিস। আজ বুঝতে পারছেন তুমি কি ঠিক করেছো, আমি কি জানি। অতএব চুপচাপ গণতন্ত্র রক্ষা করবে, ঘরে চলে আসবে, কোন ঝগড়াঝাঁটি কিচ্ছু হবে না। কারণ তোমার কষ্ট ক্ষতি হলে আমার রাসূল কষ্ট পাবে। ভাইজান এইসব ভোটের ওয়াজ হচ্ছে কেন? এত ভোটের সময় ভোটের ওয়াজ না করলে কালকে আল্লাহ আমায় ধরবে যে। হ্যাঁ তুই রাজনীতি করিস না ঠিক আছে, কিন্তু পলিটিক্যাল কনসিয়াস করতে পারিস নি। রাজনীতি করিস নি ঠিক আছে, কিন্তু রাজনৈতিক সচেতন করতে পারিস নি মানুষকে। রাজনীতি করিস না ঠিক আছে, কিন্তু সাবধান করতে পারিস নি যে রাজনীতি নিয়ে মারামারি করিস না। আমি সাবধান করছি। বাকি আমি সেই পণ্ডিতটাকে এখানে ডাকছি, কোন পণ্ডিত, ওই পণ্ডিতটা কোন দিক থেকে আমার বক্তব্যকে পলিটিক্যাল জায়গায় দাঁড় করাবে, আমি তার একটু বিদ্যার বহর দেখতে চাই। বুঝতে পারছেন তো নাকি আমার কথা? বাচ্চাদেরা বোঝা যাচ্ছে, শুধু বুঝতে বুঝতে হাসতে হবে। মাথা লাড়ে, মাথা এবং লাড়তে গেলে কেউ লুকিয়ে দেওয়ার চেষ্টা করলে বাবার ক্ষমতা নেই কারো। খালি বুঝতে বুঝতে হাসছে। আল্লাহ আপনাদের মুখের হাসিকে দরকার রেখে দীক্ষা করে বলুন। আর এখানে আমি আপনাদের কি বলে দাঁড়িয়ালাই বলবো না, তো বলবোটা কোথায়? এই জায়গার প্রতি আমার একটা রেসপন্সিবিলিটি আছে না নেই? আপনারা বলুন তো। কত বছর আসছে এখানে? 12 বছর এখানে আসছে। আমার একটা রেসপন্সিবিলিটি থাকবে এখানে। তাই আমি কনসিয়াস করছি, সাবধান করছি। ছেলেরা দেখছো পাছা ওই রাস্তায় ঠেকিয়ে বসে পড়েছে। ও বদমাশরা এসে বসতেন কেন জানেন? বলে গেলেই যদি ধরি তোদের টুপি কই। পাগল, টুপির জন্য ধরবো না, কারণ ধরলে আমার খাটনি বাড়বে, খরচাও বাড়বে, আমাকেই দিতে হবে। এরা আবার ঘুরিয়ে আমাকে বলবে ভাইজান তাহলে আপনি আমাদের 100টা ছেলেকে টুপি দেন, ছেলেরা আমার পুজো করতে দিয়ে আমার ঘাট পড়ে যাবে। ওইখানেই বাস করতে কাছে আসতে হবে। চা এসেছে, এই দার্জিলিং থেকে ফিরল, এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, যারা মানুষের মুখে দুমুঠো খাবার তুলে দিয়েছে, যারা মানুষকে খাইয়েছে, নিজে ভালো খেয়েছে, পাশের বাড়ির মানুষটাকে খাইয়েছে। আল্লাহ রাসূল বলছেন ইয়া আবা যার লা তাহকিরান্নাল মারুফ শাইয়া। এই আবু যার তোমার জীবনে, আবু যারকে খাই মস্ত বড় সাহাবা,
এই আবু যার, তুমি একজন বড় মাপের সাহাবা, তোমার জীবনে বহু এমন ছোট ছোট নেক আমল আসবে। আবু যার, তুমি মোটেই সেগুলোকে ছোট মনে করবে না। না জানি এই ছোট ছোট আমলের পরিবর্তে আল্লাহ রহমতের দরিয়া বর্ষণ করে দিতে পারে। ওই ছোট আমলটা কি? আল্লাহ রাসূল বলছেন, তোমার বউ যখন বাড়িতে রান্না করবে, ওর বউকে বলে দেবে যে তরকারির মধ্যে 2 চামচ পানি একটু বেশি দিতে। কারণ তুমি যখন ওই যে তরকারি দিয়ে ভাত খাবে, পাশের বাড়ির গরিবের মানুষ, গরিবের বউটা গরিবের ছেলেটি, গরিবের মাটি, গরিবের বাপটি শুকনো ভাত খেতে থাকবে, চোখের পানি দিয়ে ভাত খাবে। হতে পারে সে হিন্দু, হতে পারে মুসলিম, হতে পারে বৌদ্ধ, হতে পারে খ্রিস্টান, হতে পারে যে কোনো ধর্মের হতে পারে। কিন্তু আবু যার, তুমি কোন জাতের বিচার করবে না। তোমার প্রতিবেশীর পাতে ওই 2 চামচ পানিকে তুলে দেবে তুমি। হতে পারে ওই 2 চামচ পানি তোমার কাছে অনেক তুচ্ছ ব্যাপার, কিন্তু আল্লাহ তাআলা ওই 2 চামচ পানির পরিবর্তে বিশাল করে রহমতের দরিয়া তোমার উপরে বর্ষণ করে দেবে। भूखा के खाना खावा नाम है इस्लाम, प्यासा के पानी पान कराবার নাম হলো ইসলাম, মানুষকে হাসি মুখে রাখার নাম হলো ইসলাম। এবার আমি ছেলেদের বলে যাব, বিভিন্ন জায়গায় কমিটি সেট হচ্ছে, তোমরাও দাদা হুজুর কেন্দ্রের কমিটিটা সেট করে নাও। মনে থাকবে তো নাকি? ছেলেরা মনে থাকবে তো? এবারে সেট হয়ে যাবে। এবং এবছরে এখানে বস্ত্র বিতরণ, গরিবদের কাপড় দেওয়া হবে, হয় যদিও প্রতি বছর আলাদা করে। এই এলাকাতে আবার নতুন করে আরম্ভ হবে। সামনে ঈদ আসছে, আল্লাহ দিন দিয়েছে, সময় দিয়েছে। বইয়েদের জন্য, ছেলে মেয়েদের জন্য দামি দামি কাপড় আমরা কিনি, সেই কাপড় পরি, ঘুরি চতুর্দিকে, সুন্দর লাগে দেখতে আমাদের। কিন্তু অনেক গরিবের বাচ্চা আছে, গরিবের মা আছে, গরিবের বাপ আছে, গরিবের ছেলে মেয়েটা আপনার সোনার ময়নার কাপড়টা পরা দেখে আপনার বাচ্চা যখন লাল টুকটুকে কাপড় পরবে, পাশের বাড়ির গরিবের সোনার ময়না বাচ্চা মেয়েটা আপনার কাপড় পরা দেখে ঝরঝর করে কাঁদবে আর বলবে, আব্বা গো, ওদের বাচ্চারা নতুন কাপড় পরেছে, ঈদে কি আমার নতুন কাপড় হবে না? আল্লাহ রাসূল বলে, তুমি যতই নামাজ পড়ো না, তারা তওয়াফ করো, যাকাত দাও না কেন, তোমার উপরে একটা জিনিস ফরজ হয়ে যাচ্ছে যে তোমার বাচ্চাটা ভালো কাপড় পরবে, আর পাশের বাড়ির গরিবের বাচ্চাটা পরতে পারবে না। তুমি তাকে অত দামি কাপড় যদি না দিতেও পারো, যত সামান্য তোমার কাছ থেকে তুমি তাকে দিয়ে সাহায্য করো। হতে পারে এটা তোমার কাছে অনেক ছোট্ট ইবাদত, কিন্তু আল্লাহ তাআলা এই ইবাদতের পরিবর্তে তোমার জন্য রহমতের দরিয়া বর্ষণ করে দেবে। আমরা ভুলে যাই, ঈদের দিনে জামা কাপড় সব কিনে লাস্ট মার্কেটিং কি হয়? লাস্ট মার্কেটিং কি হয়? জুতো। সব কেনা হয়ে গেছে, এবার কি জুতো কিনতে হবে। একটা জুতোর দাম হচ্ছে 3,500-4,000, একটা জুতোর দাম হচ্ছে 1,500-1,200। পায়ের তলায় 1,200 থাকলে মাথায় কত থাকবে? কথা বুঝতে পারছেন? বাংলাদেশে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমার জন্য একটা জুতো এনেছে। জুতোটা নেটে সার্চ মেরে দেখছি 32,000 টাকা দাম। ভাই, এটা কি আমার মাথায় মাথা? হুজুর খুব মহব্বত করে এনেছে, বিদেশের বাইরে থাকে, অন্য দেশে থাকে। 32,000 টাকা জুতো, কাজ কর, ওটা নিয়ে আমার মাথায় মাথা। এখানে আমি সারা জীবন পায়ে দিতে পারবো না। তারপর বলছে, হুজুর এটা তো 32,000 দেখলেন, 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 10 লাখ, 50 লাখ টাকার জুতো আছে। কি জুতো? এই সুপারম্যানের জুতো নাকি? পায়ে দিলেই উঠবে। নাটকের এমনি মাটিতেই চলে, আমি দুয়ে পা দিলে লাগবে না? ওই জুতো নিয়ে যদি দুয়ের উপর পা দেয়, জুতোতে লাগবে না? বলে হ্যাঁ লাগবে। তাহলে আমার 10 টাকা জুতোই ভালো। হ্যাঁ, তো এরকম জুতো আছে, হচ্ছে ব্র্যান্ডেড কোম্পানির জুতোর দাম কি? এখানে আবার এরা বেশি ভালো বোঝে, অনেক ছেলে এখানে। আমাকে
5 লাখের ঘড়ি পরিয়ে দিয়ে চলে যায়, কেউ 7 লাখের পরিয়ে দিয়ে যায়, কেউ 13 লাখের ঘড়ি পরিয়ে দিয়ে যায়। আমি আবার কি করি, যাকে ভালো লাগে আমি আবার তাকে পরিয়ে দিই। ঘরে যে নিচে সার্চ করে দেখো, হুজুর এই ঘড়িটার 1 লাখ টাকা দাম। তো আমার কি, আমায় যে দামে দিয়েছে আমি তোকে সেই দামে দিয়েছি। বুঝতে পারছো, আমাকে যে দামে দিয়ে গেছে আমি সেই দামে দিয়েছি। আমার কিনতে পয়সা লাগে না, দিতে আমার গায়ে পানা লাগবে। আল্লাহ ইসলাম কি জিনিস দেখুন। আপনি নামাজ পড়বেন শুধু রাত, বলছে নামাজ পড়ার সাথে সাথে পাশের বাড়ির গরিবের মেয়েটি, গরিবের ছেলেটি, গরিবের মাটি, গরিবের বাপটি, তুমি যেদিন ঈদ করবে সুন্দর কাপড় পরে, ওরা ছেঁড়া কাপড়ে ঈদ করবে, এটা হতে পারে না, এটা সম্ভব নয়। দিন দুনিয়ার শাহিনশাহ, গ্রেটেস্ট লিডার অফ অল টাইমস অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ লিডার, শিক্ষা দিলেন তুমি যখন ভালো কাপড় পরবে, পাশের বাড়ির থাকেও একটা সুন্দর কাপড় পরাবে, তবে জান্নাত পাবে। বলুন না সুবহানাল্লাহ। আর এখন দেখতে পাচ্ছেন, বললে আবার বলবেন, বলছে মাঝে মধ্যে আপনাদের দোয়ায় ওই কলকাতার ওই বড় বড় হোটেলগুলোর বিভিন্ন প্রোগ্রামে আমায় যেতে হয়। দামি দামি গাড়ি দেখা থাকে, জাগুয়ার, মার্সিডিজ, BMW, বুঝতে পেরেছেন, অডি। একটা জিনিস ভালো করে শুনে নেন, এখানে নঈম আছে, জিজ্ঞাসা করুন, ও আপনার গ্র্যান্ড হোটেলে, কোন হোটেলে ওটা? তাজ বেঙ্গল হোটেলে চাকরি করে, ওকে জিজ্ঞাসা করে নেবেন। ও আবার আমার সঙ্গেও দেখা হয়েছিল ওই হোটেলে, একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রামে। তোকে জিজ্ঞাসা করুন, বা যারা সব বড় বড় জায়গায় চাকরি করে তাদের জিজ্ঞাসা করুন, এইসব বড় বড় হোটেলের পার্কিং এ যে গাড়িগুলো রাখা থাকে, ড্রাইভারদের পারমিশন নেই, মালিক ছাড়া গাড়ির ভেতরে বসবে। হ্যাঁ, এটা বাস্তব। যত দামি গাড়ি, কেন জানেন? দুঃখের বিষয়, কপাল, ভাগ্য আমাদের। কারণ গাড়ির মধ্যে বসলে, বাবু যখন এসে বসবে, এর ঘামের গন্ধ নাকি গাড়ি বন্ধ হয়ে যাবে। দেখেছেন, এর ঘামের গন্ধে নাকি গাড়ি বন্ধ হয়ে যাবে, তার ড্রাইভারদের বাইরে বসতে হবে। আরে আমার রাসূল তাই বলছেন, আম্মাজান আয়েশা তিনি বলছেন কিনা যে আমার রাসূল আমার বাড়িতে এসে যখন খেতে বসতেন, আল্লাহর রাসূল নিজের কাজের লোকগুলোকে ডেকে পাশে বসি বলতেন, আয় আমি মুহাম্মাদের সাথে তোরা খা। সুবহানাল্লাহ। কোথায় আছেন ভাই? বুঝতে পারছেন না? 5 তারা হোটেলে যখন নেতা লিডাররা বসে কাঁটা চামচ আর ছুরি দিয়ে কাটে, ওর বাপের জন্য কাঁটা চামচে খেয়েছে কিনা জানি না, এইরকম এরকম করে দিয়ে ভাত টেনে নেই বলে কি বলে, চামচ খুব ভাত না বলে ভুলে গেছে, ওর বাপ খায় না কোনোদিন ওইভাবে। কথা বুঝতে পারছেন? কাঁটা চামচ দেখাচ্ছে না, কে দেবে না গালে, ঠিক করে করতে পারছে না। করুনি গুরু, মিলিয়ে দেখো তো ভাই, আপনি কি করে জানলেন? আমার নিজের হয়েছে, চামচ দিয়ে খেতে গিয়ে ঠিক করে এম করে আমি ঢুকিয়েছি নিজের গালে। যাদের খাওয়া অভ্যেস আছে ছোট থেকে, ওই কি স্টিক বলে, চপস্টিক বলে, দুটো কাঠি, ওই কাঠি দুটো শুরু শুরু করে একটুখানি খাবার 2.5 ঘন্টা ধরে খায়। আমাদের এরকম ঘটনা ঘটেছে, কিছুক্ষণ পরে দেখি আমার পাশে যে আমি খাবার শেষ, আমি কি হলো, তাহলে ওদের দুদিক দেখে নেড়ে দিয়েছি। একটুখানি নুডলস যতক্ষণ ধরে খাওয়া যাচ্ছি, এই কাঠিতে লাগে, এতে লাগে, দুটো দিয়ে হয় না, আমাদের আয়েশা সম্পর্কে অনেক অপবাদ দেয়, নাউজুবিল্লাহ সকলে মাঝি সম্পর্কে অনেক অপবাদ দেয়, যে কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বন্ধুর মেয়েকে বিয়ে করেছিল, উনি খুব কম বয়সী ছিলেন, এই ছিলেন সেই ছিলেন। কত মিথ্যা বলেন আপনারা, আপনারা স্টাডি করেন, পড়ে নেবে। আল্লাহ রাসূল দুনিয়ার বাদশা যাকে বিয়ে করেছিলেন তার নাম হলো আয়েশা। সি ইজ টু মাচ ইন্টেলেকচুয়াল। আমাদের আয়েশা অনেক বুদ্ধিজীবী ছিলেন। তো আল্লাহ রাসূল মনে ভাবলেন যে আমার সাংসারিক পারিবারিক জীবনের অনেক হাদিস, অনেক বিষয় আছে যেগুলো খুব ইন্টেলেকচুয়াল মেয়ের প্রয়োজন। তো আবু বকরের মেয়ে হচ্ছে খুব ইন্টেলেকচুয়াল, তো আবু বকরের মেয়েকে আমি সেগুলো যদি বলি, মানুষ তার থেকে অনেক শিক্ষা পাবে। তো আল্লাহ রাসূল তিনি জিনা করতে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ পারেন না, তিনি উপপত্তি নাউজুবিল্লাহ 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 সুম্মা নাউজুবিল্লাহ
কোন খারাপ ভাবে কোন মহিলাকে পাশে রাখতে পারেন না। তাই আম্মাজান আয়েশা তবাই নিয়ন্ত্রণকারী লক্ষ্য করুন, আপনাদের সময় আর এখনের সময় মেয়েরা জওয়ান হচ্ছে কত বছরে? গভর্নমেন্ট আজকে বয়স ঠিক করে দিয়েছে, কিন্তু এর পূর্বের দিনে যে কোনো জাতিতে যান কত বছরে তাদের বিয়ে হলো আর জওয়ান হয়েছে খেয়াল করে দেখুন, তাদের জওয়ানি কত বছরে এসেছে দেখুন। আম্মাজান আয়েশা কেন আরো পিছিয়ে যান, আপনি দিল্লির বারাস বলে একটা, পাঞ্জাবের বারাস বলে একটা জায়গা আছে, আমি নিজে গেছি, আপনারা অনেকে গেছেন। এক একজন নবীর কবর দেখতে পাবেন, 12টা নবীর কবর আছে। এক একটা কবর এখান থেকে 30 ফুট 40 ফুট করে লম্বা। দেখেন অনেকে, কেউ দেখেছেন? হাত তুলে দেখান তো, দেখে এসেছেন। এখন আমি যদি বলি ওই নবীটার বিয়ে হয়েছিল 12 বছর বয়সে, তো 12 বছর বয়সে তার হাইট আর ফিগার কেমন ছিল? হ্যালো, আক্কেল গুরু মরে যাবে, কথা সামনে বলতে হবে। একজন কথা বুঝতে পারছেন? আমি যদি বলি ওই নবী বিয়ে করেছিলেন যে মেয়েটিকে, সেই মেয়েটির বয়স ছিল 11 বছর, তো 11 বছর বয়সে যদি তার 11 বছর বয়সে কমপক্ষে তার হাইট ছিল 8 ফুট থেকে 9 ফুট, তাহলে তার থেকে 1500 বছর আগে আরেকটু করুন, আম্মাজান আয়েশার যখন বিয়ে হয়েছিল তার হাইটটা অনুমান করুন, তার শরীরটা অনুমান করুন, তার জাওয়ানিটা অনুমান করুন। তারপরে আল্লাহ রাসূল বিবাহের পরে আম্মাজান আয়েশার সঙ্গে কত বছর তিনি একত্রিত হননি সেটাও দেখুন। অপবাদ তো দিলে হবে না। তো এই সব যে হাদিসগুলো আছে রাসূল পাকের পারিবারিক জীবনের হাদিস, এই দেখুন আমরা শবে বরাতের রাত্রে এই যে পবিত্র মাস চলছে, জিয়ারত করতে বেরোই কি বেরোই না? আজ বোঝা যাচ্ছে কত মানুষ কত কষ্ট করে দাঁড়িয়ে উঠে বসে চতুর্দিকে, বুঝতে হবে শবে বরাতের রাত্রে আমরা জিয়ারত করতে বার হই। আম্মাজান আয়েশা যদি না থাকতে আজকে এই ওয়াহাবিগুলো, এই আহলে হাদিসগুলো, এগুলোকে সব আমাদেরকে না যায় ধারণ সাব্যস্ত করে বুঝতে হবে। যদি বলে হুজুর কেন বলছেন এই কথা, এমনি তো তারা জিয়ারত পছন্দ করেন না। আম্মাজান আয়েশা বলছেন যে আমার রাসূল আমার পাশে শুয়েছিলেন, আমার স্বামী, হঠাৎ রাত্রে আমার যখন বাতাকাজায় বেশারি শরীরের কোন একটা তাকাজা আসলো, পিচ্ছাপ পায়খানা যেগুলো হতে পারে, আমার ঘুম যখন ভাঙলো, ওই সময় আমি দেখলাম আল্লাহ রাসূল আমার পাশে নেই। আম্মাজান বলছেন আমি বার হলাম, অন্যান্য আজওয়াজে তাহেরাতের ঘরে আমি দেখলাম আল্লাহ রাসূলের জুতো কোন জায়গায় নেই, আমার রাসূল অন্য কোন স্ত্রীর ঘরে ফেলে। তারপরে আমি যখন বার হলাম বাইরে বার হয়ে দেখি আল্লাহ রাসূল জান্নাতুল বাকি কবরস্থানের সামনে যে জিয়ারত করছেন, আল্লাহ রাসূলের হাত দুটো আসমানের দিকে, আমিও যে দাঁড়িয়ে পড়লাম। যখন জিয়ারত শেষ হলো, দোয়া শেষ হলো, আমার রাসূলকে বললাম হুজুর আপনি এখানে কেন? বলছে আজকে রাতটা বড় মোতাবের রাত, আল্লাহ তার রহমত দিয়ে জমিন আসমানের দরমিয়ানি আসমানেতে আল্লাহ তাআলা তার রহমত দিয়ে এসেছেন, এবং কালকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ আমার উম্মতগুলোকে মাগফিরাত দান করবে। আমি আল্লাহর কাছে দোয়া চাই, কবরওয়ালাদের জন্যও চাই, আর নিজের জন্যও দোয়া চাই। বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটা রিওয়ায়াত করেছে কে? আম্মাজান আয়েশা। এখন কেউ যদি বলে আমার রাসূল কি আম্মাজান আয়েশা যদি না থাকতেন এই হাদিসটা আমরা কোনোদিন শুনতে পেতাম না। যেন আমার কথা বুঝতে পারছেন? আমার রাসূল মুচকি হেসে বলেন, আয়েশা এখন তুমি কি ভয় পেয়ে গেছিলে যে আজকে রাত্রে আজকে রাত্রে তোমার কি ভয় লাগলো যে আমি আর আমার আল্লাহ আমার আল্লাহ তোমার হক কেড়ে নিচ্ছে? মনে হলো তোমার যে আজকে তোমার হকের রাত্রে আমি অন্য স্ত্রীর ঘরে গেছি? আম্মাজান আয়েশা মাথা হ্যাট করে আছে। এ থেকে বোঝা গেল আল্লাহ রাসূলকে বলছেন আমি আর আমার আল্লাহকে তোমার হক কেড়ে দেব। তার মানে আমার রাসূল নিজের ইচ্ছায় কথা বলেন না। ওমা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল যে কথাটা বলে আল্লাহ বলান তবেই বলে। আমার রাসূল সেদিন যে কথাটা বলেছিলেন আল্লাহ বলেছিলেন, সেদিন যে জিয়ারতে বার হয়েছিলেন জান্নাতুল বাকিতে, আমার আল্লাহ যেটা করেছিলেন তাই গেছে। যদি বলেন সুবহানাল্লাহ। এখন আমাদেরকে একটু জিয়ারত করতে শবে বরাতের রাতে যেতে বারণ করলে আমরা শুনবো না।
কথা ঠিক বলছি না ভুল বলছি? তবে ওই বাইক নিয়ে মাস্তানি করলে হবে। রাতে রাতে বাইক স্টান্ট করে, চাকা তুলে চালায়, দুটো চাকা আছে, একটা চাকা তুলে দিয়েছে, একটা চাকা মাটি তুলে বাবা একবার চালাবে, এইদিকে করবে, ফের এইদিকে করবে, ফের এইদিকে করবে, ফের এইদিকে করবে। কেন? সব নেটে দেখেছে, নেটে যখন ওটাও দেখেছো, দেখবে কাইন মাস্টারে ফেলে দিয়ে ভিডিওটাকে এডিট করে দেয়। ও লাস্ট নতিজাটা তো তুমি দেখোনি, যে লাস্টের যখন পাবলি মেরেছে তখন কোথায় ঢুকেছে কোনো ঠিক নেই। ওসব দেখে করতে গেলে চলবে না। যুবক ভাইরা যেখানেই যাবে হেলমেট ছাড়া বার হবে না। কারণ 26 তারিখে আমি ফাল্গুন মাসের 26 তারিখে একটা জলসা করলাম তোমার এখানে বদর বাজারে। একটা জওয়ান ছেলে আমার ওয়াজ শুনে বলে বর্ধমান থেকে তাড়াতাড়ি মাল দিয়ে ফিরছিল, 140 স্পিডে গাছে মেরে দিল। একজন স্পট ডেড, আর একজন এখন হসপিটাল থেকে বাড়ি গেছে, আল্লাহ বাঁচিয়েছেন। যে চলে গেছে তার জন্য দোয়া করি, মাগফিরাতের বলুন আমিন। আর যে আছে আল্লাহ তাকে তাড়াতাড়ি সুস্থ করে বলুন আমিন। লাইফ রেস্কিউ হলো, লাইফ পেলো। এই আপনাদের দোলতলায় গত সপ্তাহে রাত্রি 8:30টার দিকে দোলতলা থেকে 100 মিটার আগে একটা বাস, এই দোলতলা থেকে 100 মিটার আগে, এই দোলতলা কত দূর? দোলতলা এখান থেকে বাসটা এরকম করে যে এরকম কাটালো, কোমরটা লাগলো, বাইকটা ছিটকে একদম পড়ে গেল। বাঁচলো না মরলো আমি জানি না। এই খোঁজ দেবে, কালকেই যে খোঁজ দেবে। আমি আবার আমার সামনে, আমি এবার সরে যাই। এই আপনাদের এই দোলতলা, এই 1 সপ্তাহ 10 দিনের কথা বলছেন, খবর নেবেন। হ্যাঁ যুবকেরা, কোনদিন পুলিশ ধরে দিলে ভাইজান আমাকে পুলিশ ধরেছে, কেন ধরেছে? আমার ডিএল ছিল, ড্রাইভিং লাইসেন্স নেই আর হেলমেট নেই, একটু সুপারিশ করে দেন। আমি বলবো খা কত দাও ধরে, সুপারিশ তো ধরে কেন হেলমেট পরবে না? কেন ড্রাইভিং লাইসেন্স থাকবে না? কেন যুবকগুলো এরকম ভাবে বাইক নিয়ে বার হবে? তোমরা ভাইজান আপনি আমি বলছি, হ্যাঁ বড় ভাই তাই বলছি তোমাদেরকে। কারণ যখন বাড়িতে ফিরতে দেরি হয়, তোমার আব্বা তোমার মা যতক্ষণ তোমার বাইকের আওয়াজ না শুনে ততক্ষণ ঘুমায় না। কথা বুঝতে পারছেন? যতক্ষণ তুমি না বাড়ি ফিরে ততক্ষণ ঘুমায় না। আমার যুবকদের কাছে আমি তো বলতেই পারি, রাগারাগি করতেই পারি, বলতেই পারি, নিজের সেফটি নিজের কাছে, জান বাঁচানোর মালিক আল্লাহ, কিন্তু সাবধান তো আল্লাহ বলেছেন না। যেদিন মওত লেখা আছে সেদিন হবে, সেদিন তো হবে। কিন্তু তোমার যদি হাত পা পঙ্গু হয়ে যায়, লোকড়ে লোকড়ে যেতে যেতে তোমার বাবার নাম ভুলে যাবে। স্মুথ হইতে চলা চলবে গিয়ে আমার মুসলমান। তাহলে কাপড় পরানোর নাম হচ্ছে ইসলাম। যার পরনে কাপড় নেই তাকে কাপড় পরানোর নাম হলো ইসলাম। আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেগুলো শিক্ষা দিয়েছে। তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, আর তুমি সাথে সাথে মানুষের সেবা করো, গরিবের পাশে দাঁড়াও, অসহায়ের পাশে দাঁড়াও, ভুখাকে খানা খাও, বস্ত্রহীনদের বস্ত্র দাও। আল্লাহ রাসূল বলে, আর শেষ নবী যারা এত কিছু করার পরে আমি নবীকে ভুলবে না, আমার উপরে মহব্বতের সাথে দরুদ পড়বে, আমার আল্লাহ ওমান সাল্লাল্লাহু হাবিবির রহমানে যারা আমার উপরে দরুদ পড়বে, আল্লাহ তাআলা তাদেরকে একটা দয়ার জান্নাত দান করে দেবে। বুঝা যাচ্ছে না নাকি? ভুলভাল চললে হবে। আজ আমাদের সেই সব দিকগুলোকে মেনে চলতে হবে, বুঝে চলতে হবে। কারণ লাইফ বেশি দিন। আমার বড় চাচা জান পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহি আলাইহি, আমার বড় চাচা জান একটা ওয়াজ করতেন, এত সুন্দর লাগতো, আপনারা সব শুনেছেন বারবার। আবার বলি, সাপকে দিয়ে ওয়াজটা করতেন, মানে উদাহরণ দিতেন, ওরে সারা জীবন সোজা হয়ে চললি না, মরার পরে মরে গিয়ে রাস্তার উপরে সুতার সোজা হয়ে গেছিস বাবা। পরে ঠিক আবার ঠিক এই কথাটা বলতেন কি, ওরে মানুষ সারা জীবন সোজা হয়ে চললি না, মরার পরে মরে গিয়ে গোসলের তক্তায় সুতার সোজা হয়ে গেছে কেন বাবা? কে করতেন এই ওয়াজ?
আমার বড় আব্বা যান, বড় চাচা যান, শেখুল হাদিস, উস্তাদুল আসাতিজা, কত বাস্তবসম্মত ওয়াজ বলুন তো। ওরে মানুষ, সারা জীবন তুই সুরিয়া হয়ে চললিলাম, দেখে দেখে চললি, যে কথাটাই বলে দেখা হতো, যে পথে চলতে পারে তার উল্টো পথ, যে কাজ করতে পারে উল্টো দিক। আজ মরার পরে পরে গিয়ে গোসলের তক্তায় সুখান সুরিয়া হয়ে পড়ে আছে। বাচ্চা তো মাসুম, ছোট্ট বাচ্চা, আল্লাহ হায়াত করো, যে বলছে আব্বা তুমি নৌকার মনিরের বাপকে যেমন ঘুষি মেরেছিলে, একবার হাতটা তুলে ঘুষি মারো। বাপের হাত ঠান্ডা, আব্বা হাত তোলো না, তুলছে খারাপ। আব্বা যে তুমি পার্টি করতে গিয়ে যেমন লাঠি মেরেছিলে, লাঠি মেরে সেই পুকুরের মধ্যে ফেলে দিয়েছিলে, একবার পাটা চালাও না আব্বা। আব্বার পা চালানো আব্বা শিখ হয়ে গেছে। এটা বুঝতে পারছেন তো দেখি। আল্লাহ রাসূলের দুনিয়ার বাদশাহ নামদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক স্থানে বসে আছে। হঠাৎ করে হযরত বিলাল হাবশী তখন মুসলমান হয়নি, ওনার কাছে খবর গেল একজন মানুষ এসেছে গরিবের চোখের পানি মোছাবার জন্য, একজন পৃথিবীতে এসেছে যার কেউ নেই তার জন্য এসেছে, এমন একজনকে আল্লাহ পাঠিয়েছেন যে অনাথ মানুষদের পাশে দাঁড়াবার জন্য পাঠিয়েছেন, মজলুমদের পাশে দাঁড়াবার জন্য পাঠিয়েছেন। এই যে অত্যাচার, এই যে আপনার জুলুম সিতাম চলছে, এর বিরুদ্ধে আল্লাহ একজনকে পাঠিয়েছেন। তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় আছেন তিনি? চমক বাড়িতে আব্দুল্লাহ বলে একজন আছে, ওই বাড়িতে কেউ থাকে। আব্দুল্লাহ হচ্ছে ওনার আব্বা ছিল, উনি মারা গেছে, ওনার মা মারা গেছে। হযরতে বিলাল হাবশী তখন উমাইয়াদের গোলাম, উতবাদের গোলাম, শাইবাদের গোলাম, বুঝতে পেরেছেন, হিন্দাদের গোলাম। বিলাল ঠিক করলো আমি একবার যে আল্লাহ রাসূলকে দেখে আসবো, আর আল্লাহ রাসূলের আদর্শ। আজকে যতই অসীম রাজনী বলে না, যাই বলে, রে বলে, সে বলে, মিস্টার উইলিয়াম মোর লিখছে যে নবী মুহাম্মাদের আদর্শ কেবল সেদিন থেকে নিয়ে 63 বছরের মধ্যে সীমাবদ্ধ ছিল না, তার আদর্শ জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মানব জাতির কাছে দৃষ্টান্ত রেখে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির আদর্শ সময় কোথা দিয়ে যাচ্ছে আপনারা বুঝতে পারছেন। এই জলসা এবছরে অর্ধরাত পর্যন্ত হওয়ার কথা, তাই তো নাকি? দেখতে দেখতে 1 ঘন্টা কখন পার করে দিয়েছে কোনো ঠিক নেই। এখন বাস থেকে প্রায় 12টা ছুঁই 12টা বাজতে 8 মিনিট বাকি। আশেক মাসুকের ব্যাপার, সময় কোথা দিয়ে যাবে খুঁজে পাবেন না। সারা রাত এই জলসা এবছরে হবে না। কেন হবে না? তার উদ্ধত পরিস্থিতি। আমি এদেরকে বারণ করেছিলাম যে সারা রাত এবারে জলসা হবে না, অর্ধরাত পর্যন্ত জলসা হবে। আর সারা রাত জলসা এমনি সময় যখন হয় তখন সব কিউ জুড়ে যায়। আমি যখন শেষ বেলায় আসি তখন এসে সব ভিড় করে বসে, আর 12টা সাড়ে 12টার পর থেকে কেমন ছড়িয়ে পড়ে। গামছা দিয়ে পিঠে হাওয়া করছে, করছে, মশা মারছে। আজকে মশা এখন এসে ঘরে এক্ষুনি ঢুকে যাবে, কথা হয়ে গেছে। ঢুকে গেছে নাকি? ঢুকে গেছে? এতক্ষণ ছিল নি কিন্তু, এবার আস্তে আস্তে ঢুকবে, সব কথা হয়ে গেছে। কিন্তু বাহিনী তো ঢুকছে নাকি মশা? এবার ঢুকছে, ঠিক আছে। এখন ঢুকতে দেরি আছে, সে তো 17 তারিখ আপনাদের নাকি? 17 তারিখে 17 14 তারিখ 17 তাহলে এখন মশা ঢুকতে দেরি আছে। তোমার মশা বলছে কেন্দ্র বাড়ি না, এমন মশা ঢুকিয়েছে সব থেকে বাবু জব্দ মুখের অন্তর বসে আছে। জামাত ছাপ্পা और রিগিং জেলিয়ে রেখে দিয়েছিল, বলে এখানে বোম করছে, ওখানে বোম করছে, ওখানে ওই হচ্ছে, ওখানে কি হচ্ছে, ওখানে অমুক করছে, ওখানে তমুক করছে। বলে হুজুর বিজেপি এসে যাবে, কি হবে? এসে যাবে, ভয় করে না কি কেউ? ওই জুজুর ভয় দেখে দেখে আমাদের সব মনাজ করে দিয়েছে। কিসের ভয়?
তাতে সংবিধান উঠে গেছে, গণতন্ত্র উঠে গেছে। যদি এসতে বাকি আছে, এসতে বাকি আছে, সব আমাদের ভোটগুলোকে নিয়ে দিয়ে সব সেখানে সর্বনাশ করলে ঢুকলো, বললে আমাদের দোষ। কি হচ্ছে নেতাগিরি দেখাচ্ছে এখানে এসে। যদি এখন ঘুরিয়ে মুসলমানরা হিসাব চায় যে আমাদের ভোট যদি এত গুরুত্বপূর্ণ ছিল, তাহলে আমার ভোট নিয়ে, আমাদের সব ভোট নিয়ে পালালো কেন, আগে তার হিসাব দিন আমাদের। কাপড় খারাপ হয়ে যাবে নেতাদের। এখন আবার দুদিন আগে বলছেন যে কি আমার দলে আরো কিছু গদ্দার আছে, তারাও আবার ভোটের যদি রেজাল্ট খারাপ হয় আপনার 200-র নিচে সিট পেলে বেরিয়ে যেতে পারে। তো গদ্দার আছে বুঝে দিয়েছেন, আপনি তাদের দিলেন কেন? আপনি ভরসা করছেন না, পাবলিক ভরসা করবে কোথা থেকে? বলেছে কি বলে না? আমাকে যত দোষ মন্দ দোষ, গদ্দার যাদেরকে বলার তাদেরকে বলুন, আমাদেরকে বলবেন না। একটা আমরা গাদ্দারি করিনি। এখন পর্যন্ত আঁকড়ে ধরে আছে, কালকে নাতিকে বঞ্চনা, এই জেলে গেছে, আলিপুর জেলে গেছে, 4 বার পার্টি থেকে বরখাস্ত হয়েছে, বেরিয়ে গেছে, তাও ধরে আছে আঁকড়ে। আমরা গাদ্দার নয়। কথা বুঝতে পারছেন না? আর ভালো করে ভাবুন, ভালো করে চিন্তা করুন। আজকে ভাবনার দোষ হয়েছে বলে, ভুল বুঝাবুঝি হয়েছে, ভুল বুঝেছেন বলে আজকে সর্বনাশ হয়ে গেছে। আর বাকি যে কটা ভুল বুঝাবার আছে সেইগুলোকে তাড়ান তাড়াতাড়ি, নাহলে নিজেরাই পালিয়ে যাবে। যত দোষ নন্দ দোষ। আমাদের পছন্দ অনুযায়ী আমরা চলবো, আমরা কারোর হাতে বাঁধা নেই। আমার যার ইচ্ছা হবে কংগ্রেসে মারবে, যার ইচ্ছা হবে সিপিএমে মারবে, যার ইচ্ছা হবে টিএমসি তে মারবে, যার ইচ্ছা হবে আইএসএফ এ মারবে, যার যেখানে ইচ্ছা সেখানে মারবে। কারোর পক্ষে চাপিয়ে দেবেন না, চাপ দেবেন না। এটা গণতান্ত্রিক উৎসব, গণতন্ত্র রূপেই যেন থাকে সেই চেষ্টাই করতে হবে। কথা বুঝতে পারছেন? আর মারামারি, এই ওয়াজটা শুনে সব করে ইসলাম হয়ে যাবে। মারামারি, এই ওয়াজ শুনে নিন সব করে ইসলাম। আমি বলি এটা কি মারপিটের ওয়াজ? মারপিটের ওয়াজ না তো, কথাটা বুঝতে হবে। হযরত বিলাল যখন আল্লাহর রাসূলের খবর পেল, লুকিয়ে লুকিয়ে গেছে। কারণ তো দেখে ফেললেই তো এমএলএ রাগ করে যা, দেখে ফেললেই কত ওই আবু জেহেলরা লেগে যাবে, দেখে ফেললেই উতবা লেগে যাবে, দেখে ফেললেই উমাইয়া লেগে যাবে, দেখে ফেললেই শাইবা লেগে যাবে, দেখে ফেললেই হিন্দা লেগে যাবে, নেতা নেত্রী সব লেগে যাবে। লুকিয়ে লুকিয়ে গেছে। আল্লাহ রাসূলের কাছে যে দেখে যাবে যে আমার মাথা হ্যাং করে বসে আছে, মাথা হ্যাং করে বসে আছে। কি সুন্দর চেহারা হযরত বিলাল, আশিক বিলাল। দেখুন যে আমার নবীজির ঠোঁট কি সুন্দর লাল টুকটুক করছে। সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির চেহারা থেকে রহমত বার হচ্ছে, নবীজির চেহারা থেকে জান ঠান্ডা হয়ে যাচ্ছে। অন্ধকারের মধ্যে যেন জ্বলজ্বল করে আমার নবীজির চেহারাটা জ্বলছে। সকলে বলেন সুবহানাল্লাহ। حضرت بلال بن فلما رأيت النبي عليه الصلاة والسلام والقيام في قلب الإسلام فقلت يا رسول الله إني لا أرجع إليهم أبدا فقال إني لا أكيس بالعهد ولا أنبس البردان فلكن إن جفين كان في نفسك صادق ثم أتيت النبي عليه الصلاة والسلام हम जवाब पर फलमा रायतुन नबी अलैहि सलाम, যখন আমি নবীজিকে দেখলাম, বলছি আপনি কালবিল ইসলাম, আমার মনে না ইসলামের একটা মহব্বত সূর্য উদয় হয়ে গেল। সুবহানাল্লাহ। আর এই খচ্চর, এক নম্বরের খচ্চর জানেন কি? ওয়াসিম রাজভী। আমি বলতাম না এর কথা। মেইনস্ট্রিম মিডিয়া গুলো এখন খোরাক পেয়ে গেছে। কেন? কোরআনের 26টা আয়াত দিয়ে সুপ্রিম কোর্টে কেস করে দিয়েছে। খোরাক পেয়ে গেছে। আমি মনে মনে বলি শিয়া সম্প্রদায়, বুঝলেন, তার নিজের দলপাত থেকে সরে গেছে, শিয়ারাও তার বিরোধিতা করছে, বউ পর্যন্ত সরে গেছে। মাল পেয়েছে, যুগে যুগে এসেছে। এদেরকে নিয়ে বেশি আমরা বলি না, কিন্তু একে নিয়ে বলছি আমি, কারণ তসলিমাকে নিয়ে আমি বেশি বলি। ওই টিভি প্রোগ্রাম গুলো করেছি, ডিবেট গুলো দেখেছিলাম। সালমান রুশদিকে নিয়ে তো আমি বলিনি, কারণ কেউ চেনে না, চিনে লাভ কি। কিন্তু একে নিয়ে কেন বলছি? এখন মেইনস্ট্রিম মিডিয়া যেগুলো সব এদেরকে হাইলাইট করছে, কারণ খোরাক পেয়ে গেছে। কি বলছে? কোরআন পাকের 26টা আয়াত বাদ দিতে হবে, কারণ ওই 26টা আয়াত সন্ত্রাসবাদের শিক্ষা দেয়। আমি মনে মনে বলি, তুমি তো কোথাকার কে? আমরা কি বলে, আলু ভাতে দেন, আমরা ভাতে দিই।
তোমার থেকে বড় বড় রতি ভারতী ডেভিড পোর্টে কথা বললো না, ফিলিপ কেহি কথা বললো না, ওয়াশিংটন আরভিনের কথা বললো না, লা মার্টিনের কথা বললো না, স্পিকার বসওয়াকে কথা বললো না, ওয়ালিয়ারি কথা বললো না, জর্জ বার্নার্ড শাহ কথা বললো না। জর্জ বার্নার্ড শাহ সে বলছে, একজন কমিউনিস্ট এসে কি বলছে জানেন? জর্জ বার্নার্ড শাহ কমিউনিস্ট মানে কি? কট্টরপন্থী কমিউনিস্ট। এইসব কমিউনিস্ট নয়, ধর্ম মানছে, পার্টি করছে। এখনকার যে কমিউনিস্ট, এরা কি অরিজিনাল কমিউনিস্ট নাকি? যে কমিউনিস্টরা এখন আছে দেখেন, তারা পুজো করছে, আবার নিজেদের কমিউনিস্ট করছে। মুসলিম যে কমিউনিস্ট গুলো আপনার বামপন্থী আছে দেখুন, তারা নামাজও পড়ছে, আবার পার্টি করছে, অনেক আছে, রোজাও রাখছে, পার্টি করছে। এই কমিউনিস্ট নয়, সেই কমিউনিস্ট হচ্ছে একদম নাস্তিক যাদেরকে বলে। এরা নয়, এরা তো ধর্ম করছে, মুসলিম তার ধর্ম করছে, হিন্দু তার ধর্ম করছে, তারপরে বামপন্থী হয়ে গেছে। তারা ছিল কট্টরপন্থী নাস্তিক। জর্জ বার্নার্ড শাহ যে বলতো, যাদের নীতি ছিল ধর্ম আফ্রিকান নেশা, এরকম হাসি পাই তখন রাজ্জাক মোল্লা আছে না, ভাঙড়ের যে সিপিএম নেতা ছিল, দুপুরবেলায় একদিন জিয়ারত করতে গেছে। আর তার কিছুদিন আগে সুভাষ চক্রবর্তী তারাপীঠে পুজো দিতে গেছিল। এবারে যখন ওনাকে ধরেছে, বলছে আপনি তারাপীঠে পুজো দিতে যে জয় তারা বললেন কেন? আপনি তো আপনার কোন ধর্ম মানেন না। বলছে আরে আমার কাছতে হাতুড়ি তারা, আমি তাই জয় তারা বলছি। মানে ঠিক ধর্ম থেকে ধর্ম ঠিক মানে। আর এই রাজ্যের চাচাকে জিজ্ঞেস করছে, চাচা কি এক্ষুনি মিডিয়া এসে গেলে তোমার সর্বনাশ হবে? কি সর্বনাশ হবে? দাদা ধরে মাঠে বাপ দাদা সবাই গেছে, জিয়ারত করেছে, দাদা কাছে ধরেছে, মনে হয়েছে, আমি কি হয়েছে? তো বললি বলে তোমার পার্টি করার দরকার নেই। এরা ধর্মের জায়গায় ঠিক আছে, আবার মুখে বলে আমরা ভালো। তো এরা নয়, তারা ছিল অরিজিনাল নাস্তিক। ধর্ম বলতে আকিলের নেশা তাদের কাছে। তারা বুঝতে পারছে, ধর্ম বলতে আকিলের নেশা। ওই ইথিওপিয়ান ট্রাইবিস, ইন্ডিয়ানস ট্রাইবিস, তারপরে আপনার কি বলে অ্যাস্টাস ট্রাইবিস, যত ট্রাইবালদের উপরে এরা গবেষণা করেছিল। মরে দেখলো যে মানুষ মরে গেলে কবরে পুঁতে দিত, 40 দিন পরে তুলতো, একটা গাছের ফলকে নেশা করে তারা হুহু হুহু করতো। ধর্ম আকিলের নেশা, এরা কোনো ধর্মই মানত না। সেই জর্জ বার্নার্ড শাহ লিখছে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। আজকের পৃথিবীতে যে অশান্তি দেখতে পাচ্ছ, এই অশান্তি কিছুই নয়। পৃথিবীর বুকে যখন হযরত মুহাম্মদ এসেছিলেন, যুগটা ছিল অজ্ঞতার যুগ, কিন্তু হযরত মুহাম্মদ সেই যুগে এসে আইয়ামে জাহিলিয়াতের সময় এসে শান্তি ফিরিয়েছিল। যদি সেদিন হযরত মুহাম্মদ ছাড়া সম্ভব ছিল না, আজকের পৃথিবীতেও শান্তি অশান্তি অনেক কম সেদিনের তুলনায়, কিন্তু পৃথিবী আর শান্ত হবে না। তবে আমি জর্জ বার্নার্ড শাহ বলি, হযরত মুহাম্মদের মতো যদি লিডার এক নায়কের ভূমিকা নিয়ে আবার আবির্ভূত হয়, পৃথিবী আবার শান্ত হবে। বলুন সুবহানাল্লাহ। নবীজি শান্তি দেখুন, বলছে হযরত মুহাম্মদ পৃথিবীতে আসলে আমি প্রথমে তার ধর্ম গ্রহণ করব এবং তার প্রতিদিন পায়ের জুতোর ফিতে বেঁধে দিয়ে, আপনারা তো ফিতে আলা জুতো বলতো, প্রতিদিন তার পায়ের জুতোর ফিতে বেঁধে দেওয়ার দায়িত্ব আমি জর্জ বার্নার্ড শাহ মাথায় তুলে নেব। বুঝতে পারছেন? পাগলা দুটো কথা বলতে শিখেছি। এডুকেশনাল সাইড কি জানি না, হঠাৎ কোথা থেকে মাল পেয়েছে কি জানি, বলছে কোরআনের মধ্যে 26টা আয়াত ভুল আছে, ওটা চেঞ্জ করতে হবে, ওটা সন্ত্রাসী শিক্ষা দেয়। আমরা ভেবেছিলাম বিজেপি করাচ্ছি, কথা বুঝতে পারছেন, বিজেপি লিডাররাও তার বিরোধিতা করছে। আমরা ভেবেছিলাম অন্য শক্তি আপনার শেয়ারা করাচ্ছে, শেয়ারাও তার বিরোধিতা করছে। আপনারা করাচ্ছে কি? লাস্টে বার হলো মোটামুটি যতটুকু সূত্র দেখা যাচ্ছে ইহুদিরা পাকামো করছে। কথা বুঝতে পারছেন? সব ক্ষেত্রে এদের পয়সার অভাব নেই। আমি একটা টুইট করেছি, আমি সর্বপ্রথমে তাদেরকে স্যালুট করি, ধন্যবাদ দিই। কারণ এমনিতে আমার কোনো ভিডিও আছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ম্যাক্সিমাম লাইকটা
মানে 99.9%, মানে 5000 লাইক হলে 3-4টে আনলাইন ডিসলাইক। তো ভিউয়ার যা হয়েছে 3 মিলিয়নের উপরে ভিউয়ার আমার টুইটটা। তার মধ্যে খ্রিস্টানরা, অন্য ধর্মের মানুষেরা যেভাবে অ্যাপ্রিশিয়েট করেছে, পাগল হয়ে যাবে। আমি প্রথম তাদেরকে ধন্যবাদ দিই, কারণ তারাও কোরআনের পক্ষে একটা সুন্দর কথা বলেছে, হাই রে মুসলমান, তোমার নাম আসিম রাজবি, তুমি নিজের কোরআনকে চিনতে পারলে। আমাদের হিন্দু সম্প্রদায়ের প্রফেসররা, ডক্টররা কি সুন্দর সুন্দর কথা লিখেছে। গিরিশচন্দ্র কোরআনের বঙ্গোন্মাদ করেছিলেন এবং তার সঙ্গে রিসার্চ করে দেখেছিলেন যে কোরআনের অন্তর্নিহিত তথ্য কি আছে। এখন ফেসবুকে একটা আমার বক্তব্য ধরে দেখবে, ওই নিউজ টাইমসে ওই একটা যেগুলো ধর্মীয় কট্টরবাদীর সঙ্গে হয়েছিল, সে কোরআন তুলে আমাকে দেখাচ্ছিল, এই যে কোরআনে লিখে আছে যারা কাফের তাদেরকে হত্যা করুন। আচ্ছা, 450 রকমের তাফসীর লেখা হলো, আর আপনি একটা বঙ্গোন্মাদ কোরআন বলে দেখিয়ে দিলেন হত্যা করার কথা লেখা আছে, বাস মেনে দিলেন না, কাফেরদের হত্যা করার কথা বলা নেই। আচ্ছা, আপনি কি আমিও মানে আমি কি মানে কাফের কারা? আমি কাফের নাকি? আমি কি আপনি কাফের নয় তো লাফাচ্ছেন কেন? তো আগে বললাম তোমার মতো লিডার নেতা যতই চেষ্টা করে ওই ফাঁকটা দিয়ে মেলাম ভাই ভোটটা ধরবো, কথা আগে কিছু বেঁধে বলার একটু অভ্যেসেই বাচ্চারা আছে। পাকামো করতে যেও না, বসে ভালো যদি চাও বসো। তো আপনি কি সরাসরি ডাইরেক্ট আমি কেন কাফের হতে যাবো? আমি তো আপনি টেনশন নিচ্ছেন না। অমুসলমানদেরকে কোরআনকে কাফের বলেনি, আমি ভুল ব্যাখ্যা করে কোরআনের বদনাম মুসলমানদের বদনাম করছেন। কোন জায়গায় অমুসলমানদের কাফের কোরআনে লেখা নেই। সারা ওয়ার্ল্ড দেখুন 98% মানুষ যারা এথিকা, যারা ধর্মে বিশ্বাস করে, সে হোয়াটএভার হিন্দু ধর্ম হতে পারে, হোয়াটএভার খ্রিস্টান হতে পারে, হোয়াটএভার জুইশ হতে পারে, হোয়াটএভার মুসলিম হতে পারে, কিন্তু 98% পিপল অল ওভার ওয়ার্ল্ডে তারা ধর্মকে মেনে চলে। 2% অ্যাথেইস্ট, 2% মাত্র অ্যাথেইস্ট মানে নাস্তিক। আর ধর্ম যখন মানে অলৌকিকতাও তারা মানে, অদৃশ্য শক্তিও তারা মানে। কথা বুঝতে পারছেন? আপনি এভাবে বলতে পারেন না। তাহলে ব্যাপারটা কাফের বলতে কারা? কাফের কাফুর জাহালিয়া, সত্যকে যারা ঢাকা দেয় তাদেরকে কাফের বলা হয়। আপনি বলুন এই তো প্রমাণ, একটা ধর্ম হচ্ছে একজনই স্রষ্টা আর একজনই না মানো, তাহলে তুমি নাস্তিক বলেনি? হ্যাঁ বলছে। তাহলে একজনকে মানার কথা বলতে বলে, তাহলে সত্যকে চাপা দেয়নি না। আমার ইসলামও বলছে স্রষ্টা এক, খ্রিস্টানরা বলছে স্রষ্টা এক, বৌদ্ধরা বলছে স্রষ্টা এক, গুরুমুখী আপনার শিখরা বলছে স্রষ্টা এক, জুইসরা বলছে স্রষ্টা এক, আপনি বলছেন স্রষ্টা এক। ওই সত্য চাপা দিলেন না তো, কাজ করলেন না তো, আপনি কাফের হবেন কোথা থেকে? যে সত্য চাপা দেয় সেই তো কাফের। মানে আমরা কাফের নামে না দেখো, তাহলে আমরা কারা? আচ্ছা, কোন শিখ করে, আমরা শিখ বলি না। আপনারা স্রষ্টাকে এক মানে এবং তার রূপ হিসেবে অনেক দেবদেবীকে মানে, এটাকে শিখ বলে। আমরা দেবদেবী মানি না। অতএব মুশরিক আর কাফেরের মধ্যে অনেক তফাৎ। ভাইজান আমার কথা বুঝতে পারছেন কি পারছেন? আচ্ছা আচ্ছা, তাহলে আজ আপনার মতো মানুষ যত চুপ থাকবে আমার বাংলা তত শান্ত থাকবে। তাহলে কিছু নেই, তালা চাবি রেডি করতে হবে, আপনাদের হাতে তালা মারতে হবে অবিলম্বে। সে কি ধরনের তালা আমি বুঝতে পারছি না। কি তালা মারবে আমি বললাম না, বুঝতে পারছি না। আগুন ধরাবার জন্য উঠে পড়ে লেগে আছে বহু মানুষ। আমাদের বাংলার সার্বভৌমত্ব, বাংলার সংস্কৃতি, বাংলার কালচার, বাংলার আদর্শ দুঃখ লাগে কোথায় জানেন? আমাদের বাঙালিদেরকে যখন শিক্ষা দিতে উত্তরপ্রদেশ থেকে কেউ আসে, দিল্লি থেকে কেউ আসে, কেন মুসলমানেরা ওই দিল্লি উত্তরপ্রদেশের কোন নেতার কাছ থেকে ধর্ম শিক্ষা নেবে? তাদের জন্য কি পীর আবু বকর যথেষ্ট নয়? তাদের জন্য মুর্শিদ আল্লামা কি যথেষ্ট নয়? তাদের জন্য পাঁচ হুজুর কি যথেষ্ট নয়? তাদের জন্য
হুমায়ুনপুরের সুফি সাহেবকে যথেষ্ট ছিলেন না, তাদের জন্য আমাদের ধর্ম শিক্ষা দেওয়ার যেসব বাঙালিরা বড় বড় পণ্ডিত মানুষ ছিলেন তারা কি যথেষ্ট নয়? কেন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা শিক্ষা নেবে উত্তরপ্রদেশের আপনার রাজনৈতিক নেতার কাছে ধর্ম শিক্ষা? আমাদের বাংলার হিন্দুদের জন্য ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব কি যথেষ্ট নয়? বাংলার হিন্দুদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কি যথেষ্ট নয়? বাংলার হিন্দুর জন্য স্বামী বিবেকানন্দ কি যথেষ্ট নয়? বাংলার হিন্দুদের জন্য গৌরঙ্গ মহাপ্রভুর আদর্শ কি যথেষ্ট নয়? বাংলার হিন্দুদের জন্য রামকৃষ্ণ মিশন সারদা মায়ের আদর্শ আপনাকে এগুলো কি যথেষ্ট নয়? উত্তরপ্রদেশের নেতার কাছে ধর্ম শিক্ষা নেবে বাংলার মানুষ? লজ্জা আমাদের। বাংলার মুসলমানেরা শিক্ষা নেবে উত্তরপ্রদেশের আপনার মৌলানাদের কাছে? না, আমাদের জন্য যথেষ্ট, 5,000 যথেষ্ট, তাদের তৈরি করে দেওয়া প্রতিষ্ঠানগুলো যথেষ্ট। আমরা বাংলা, যদি সারা বাংলা হচ্ছে সম্প্রীতির পীঠস্থান, আমরা তো সেই বাংলায় জোর পেয়েছি, কেন আজ আমরা সেটা ভুলে যাচ্ছি? আমার কথাটা বুঝতে পারছেন তো নাকি? অপ্রিয় হলেও বাস্তব এটাই যে বর্তমানে ঘটছে, তাই ট্রেন্ডিং এ এটাই। সুতরাং আমরা সবসময় সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, বহিরাগতদের বিরুদ্ধে, ডায়লগবাজির বিরুদ্ধে, জুমলাবাজির বিরুদ্ধে। ওখান থেকে এসে আমাদের এখানে যত মিত্র ভাই বোন যাই করুক, এখানে কাজে লাগবে না। কথা বুঝতে পারছেন নাকি? বাংলা শব্দকে আমরা জানি, দোকান দল মারামারি করছে, ঝগড়া করছো। জীবনে দেখেছো মমতা ব্যানার্জিকে আপনার বিজেপির পতাকা ছেড়ে? জীবনে দেখেছো দিলীপ ঘোষকে টিএমসির দেওয়াল বেলাতে ভূগোল লিখতে? জীবনে দেখেছো ববি হাকিমের সঙ্গে বাবুল সুপ্রিয়র মারামারি হচ্ছে? দেখেছো? জীবনে দেখেছো আপনার কি বলে মোহাম্মদ সেলিমের সাথে আর ওদিকে বিজেপি লিডারের ঝগড়া হচ্ছে? জীবনে দেখেছো গিয়াসউদ্দিন মোল্লার সঙ্গে আর ওদিকে শাহিন বসুর মারপিট হচ্ছে? দেখেছেন? দেখেন, এরা নিজেরা একসঙ্গে হোটেলে খাচ্ছে, এ ওর বার্থডে সেলিব্রেট করছে, এ ওর ঘরে যে বাস করছে, এ ওর কাঁধের রুমাল উত্তরীয় পরিয়ে দিচ্ছে, এ ওকে মিষ্টির প্যাকেট পাঠাচ্ছে, এ ওর সাথে হোলি খেলছে। কদিন আগে দেখলেন আপনারা ভিক্টোরিয়ার সামনে গাড়িতে বসে ঝালমুড়ি খাওয়ানো হচ্ছে। আর এদের জন্য মারপিট করে বুকার দল ভিক্ষার্থীদের উপরে, এদের জন্য তারা মারপিট করছিস তলায় এসে, এদের জন্য লড়াই করছিস, তোরা প্রতিবেশীকে ভুলে গেছিস, পাড়ার লোককে ভুলে গেছিস। তোর বাড়িতে অসুস্থ হয়ে গেলে তোর মা, তোর বাপ, তোর ভাই, ওই পাশের বাড়ির হিন্দু পরিবারের ছেলেটাই তোকে কোলে করে নিয়ে যে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাবে। তোর বাড়িতে কোনো কষ্ট হলে কারো, ওই পাশের বাড়ির হিন্দু পরিবারের ছেলেটাই তোর মাথার কাছে এসে দাঁড়াবে। তোমার বাড়িতে কোনো অসুবিধা হলে পাশের পাড়ার মুসলিম ছেলেটাই এসে তোমার পাশে দাঁড়াবে। পাশের পাড়ার মুসলিম ভাইটাই তোমাকে কোলে করে তুলে হসপিটালে নিয়ে যাবে। আর ওদের পাল্লায় পড়ে আজকে প্রতিবেশী নিজের দায়িত্ব ভুলে গেছি। কেন? যখন ডাক্তারখানায় আমরা যাচ্ছি, দেখুন আমার বউটার জ্বর হয়েছে, এর নাম কি? বলে এর নাম মুসলমান ইসমতারা, একে একটা ইনজেকশন দিন, কিন্তু মুসলমান ইনজেকশন দেবে। বলে কোন হিন্দু ভাই যে বলে এটা আমার স্ত্রী, এর নাম হচ্ছে দীপান্বিতা, একে যে বড়িটা ওষুধটা দেবেন হিন্দু ওষুধ দেবেন। বলে গরম বিরাট পড়েছে, ওই এসির দোকানে যে বলেন আমাকে একটা হিন্দু এসি দাও তো। আপনি যে বলেন আমাকে একটা মুসলিম এসি দাও তো। আমার কথা বুঝতে পারছেন কি পারছেন? আমার আল্লাহ যখন আলাদা করে দিবে, ওই নেতাদের পাল্লায় করে তোমরা কেন আলাদা করতে চাইছো? কথা বুঝতে পারছেন? 10 বছর ধরে এই বক্তব্য দিয়ে আসছে, 10 বছর কি আরো বেশি হবে, বহুদিন ধরে এই বক্তব্য আমি দিচ্ছি। সেই গড়িয়ে 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 সিচুয়েশন তৈরি হলো। কি বলেন তো, আসলে মাথা দুধ মেরে দিলে সব ভুলে যায়। বলে দাদা পাঠিয়েছে না, নেতাও সারা মাথা, একজন নেতাকে নিয়ে ঘুরছে সেও মাথা। বুঝতে পারছেন? কদিন আগে গাড়ি গড়িয়ে দিয়ে বসে আছে, বুঝলেন? গাড়ির পাশের উপর দিকে চলতে গেছে, মাথায় নাম করেন না, বুঝলেন? বলে ও তোলা যাবে না, বলে কেন? বলে বড় ফুল গাড়ি কেন খাবো, তোর মাথা ঢুকে গেছে, মরে যাবে। বলে ধন্যবাদ, বলতে হবে না, বলছো কাল হয়ে আছে।
বসিয়ে রেখে ড্রাইভার থেকে ফোন ফোন করে দিয়ে এলো, তারা কত রকম ধন্যবাদ আমাকে দিল। ও যাওয়ার সময় বলছে, আরে হ্যালো বল, থ্যাংক ইউ বল, ধন্যবাদ বলতে হবে। ডাউন হয়ে গেছে। কানের নিচে বাজিয়ে দেবো, একটু মরে যাচ্ছে রে, পাঁচটা উপরে মাথা নিচে। মাতাল মাতাল, তুমি কি মাতাল? তুমি বাংলার সুসন্তান, কারো পাল্লাই করে কারো মতো আমাকে কেন হতে হবে? আল্লাহ রাসূল তাই শিক্ষা দিবে। হযরত বিলাল নবীকে যে বলতে হুজুর আমায় বায়াত করে দেয়, বায়াত হয়ে গেল। বিরক্ত লাগছে, আরে এসে গেছে মশা না, কটা বাজে? টাওয়ার হ্যাঁ, আচ্ছা টাওয়ার নিয়ে এসে এসে মজা এই ছেলেরাও টাওয়ার নিয়ে এসে ভাইজান বিরক্ত লাগছে নাকি? তাহলে এবারে ভোট কি করবেন? এতক্ষণ ওয়াজ শুনে কি বুঝলেন? ভোট কি করবেন? খাম করবো, এই কি কথা? আমি খাম করে ভেতরে দেবো, ওটাও আপনার ব্যক্তিগত ব্যাপার। যদি মনে করেন কি বলে জোড়া ফুলের মধ্যে দেবো, আস্তে আস্তে বড় ফুল করবো, ওটাও আপনার ব্যক্তিগত ব্যাপার। যদি মনে করেন না কাস্তে হাতুড়ি করাতে দেবো, ওটাও ব্যক্তিগত ব্যাপার। যদি মনে করেন ডাইরেক্ট বড় ফুলে দেবো, ওটাও ব্যক্তিগত ব্যাপার। আমাদের কাছে যখন বসবেন রাজনৈতিক শিক্ষা নেবেন না, আমাদের কাছে বসে ধর্মীয় শিক্ষা নেবেন। আপনি আমার কথাটা বুঝে গেছেন তো? হযরত বিলাল যখন শেষ সময় বক্তব্যটি নবীজির কাছ থেকে ফিরে আসলেন, ফিরে আসার পরে আমর ইবনুল আস, ইসলামের প্রথম শহীদ, সুমাইয়াকে যখন মারা হচ্ছে, সুমাইয়াকে যখন মারা হচ্ছে, প্রথম নারী শহীদ, ওই সময় হযরত সুমাইয়ার ছেলে তাকিয়ে আছে মাকে মারার বুড়ো বুড়োর কাছে এসে বলবে, বুড়ো বন্ধুত্ব সব মজা কাটাচ্ছে, ওকে চালাতে বলবে তো আবার করবে। এরপরে হযরত আম্মারকে নিয়ে যে মারতে আরম্ভ করলো হযরত সুমাইয়ার ছেলে কে, হিন্দা, হিন্দা কুরাইশদের নেত্রী, যে হযরত বিলালকে ডাকতো। বিলাল তো মুসলমান হয়ে এসেছে নবীজির কাছ থেকে, জানে না। বিলালকে ডেকে বলছে, বেলাল এই ঠিক মারো। বেলাল চুপ। হযরত আম্মার বসে আছে, আম্মারকে মারছি কেন? মুসলমান হয়েছে। বেলাল মারো কে? হযরত বেলাল চুপ। মার বেলাল। বেলাল চুপ। বেলাল মার। বেলাল চুপ। মারতে পারবো না আমি। মারবে বেলাল, মারবো না। হঠাৎ বেলালের হাত থেকে চাবুকটা পড়ে গেল। আর বেলাল নবীজির কাছে যখন ইসলাম গ্রহণ করে তখন বলেছিল, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাকে পৃথিবীর সেরা তোহফাটা আমি আপনাকে দিতে পারি আমার জীবনে। হুজুর আমার কপালে চুমা দেবে, দিয়েছিলেন নবীজি। 3 নাম্বার, হুজুর আমার দ্বারা এমন কোন কাজ না আমি জীবনে করে ফেলি যে আপনি শুনলে আপনার কষ্ট লাগবে। ঠিক আছে? হযরত আম্মারকে মারতে বলল যখন হিন্দা, সুমাইয়া, আবু সুফিয়ান, হযরত বেলালের হাত থেকে চাবুকটা জমিনে পড়ে যায়। ওই সময়তে হযরত বেলালের অবস্থা থেকে হযরত আম্মার বলল, কি রে ভাই মার। সঙ্গে সঙ্গে বেলাল ইশারা করলো, ইয়ামিনুহা ওয়া ইয়াসিরুহা সুম্মা ফাওকাহা। বলছে, ভাই তোকে আমি মারতে পারবো না, তুইও যার উম্মত আমিও তার উম্মত হয়ে গেছি, তুই যার বান্দা আমি তার বান্দা হয়ে গেছি, আমি মুহাম্মাদের হাতে বায়াত হয়ে চলে এসেছি। ভাই কথাটি মার, মানে তোকে মারবে। ভাই যে মার তুই আমাকে। বলছি পারবো না। মার। বলছে আমি পারবো না। সঙ্গে সঙ্গে আম্মারকে তুলে নিয়ে চাবুক ফেলে দিয়ে বলছে, আমি তোকে কার জন্য মারবো? কেন মারবো? বলে, আমি আল্লাহ রাসূলের কাছে ওয়াদা করে এসেছি, হুজুর আমার জীবনে এমন কোন খারাপ কাজ না আমি করে ফেলি, আমার জীবনে এমন কোন খারাপ কাজ না করে ফেলি যে কাজটার কথা শুনলে আপনার মনে কষ্ট হবে। আল্লাহ রাসূলের কাছে আমি ওয়াদা করেছি, এই আম্মা আমি আমার মুসলমান ভাইকে যদি করি, এই খবরটা আল্লাহ রাসূল পেয়ে গেলে আমার রাসূল বড় কষ্ট পাবে। আমি শুনে রেখে দিই, বেলালের যদি জান চলে যায়, ওই হিন্দা নেত্রী, উমাইয়ার নেতা, নেত্রী, নেতা, যারা আল্লাহকেও মানে না, রাসূলকেও মানে না, এই দুনিয়ার নেতা, দুনিয়ার নেত্রীর জন্য আমি আমার ভাইকে মেরে আমার রাসূলকে কষ্ট দিতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝে গেল হযরত বিলাল কি শিখালেন? সুবহানাল্লাহ বলছেন না ওয়াজ বুঝে সুবহানাল্লাহ বলছেন?
বুঝতে পেরেছেন? এই দুনিয়ার নেতাদের জন্য হিন্দা সুফিয়ান, এদের জন্য বেলাল বলছে এদের জন্য আমার ভাইকে মেরে নবীকে কষ্ট দিতে আমি পারবো না, বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার নেতাদের নিজের জন্য ভাই ভাই ঝগড়া করে গেলে নবীকে কষ্ট দেবেন না। রাজনৈতিক বক্তব্য হলো, আগে কি বলেছি, গণিটা খুঁজে বার করতে কত বিদ্যা অর্জন করেছিস তা করতে। কথা বুঝতে পারছেন না? হক করে খালি বকলে হবে না। কোন বক্তব্যটা থেকে রাজনীতির প্রকাশ পেয়েছে আর কোন বক্তব্যটা থেকে কারো পক্ষপাতিত্ব হয়েছে সেই বক্তব্যটা শোনা। না হলে একটু তো ইদিগুলি হয়, সেই ইদিগুলিকেই দেখাও, পাকামো করলে হবে না। বুঝতে পেরেছেন? যেটা বলেছে ন্যায় সত্য কথা বলেছি, নিষ্ঠার সাথে বলেছি। আমার উপরে দুর্বল জায়গারে যে আপনাকে প্রভাবিত করতে হবে, একটাই জানি, পলিটিক্স করুন, মারামারি করবেন না। কথাটা বুঝে যাচ্ছে না নাকি? ঝগড়া করবেন না, এটাই আমার মূল কথা। বাকি তুমি ভুল করছো। আমি আমার নিজের বাড়ির কারো বিরোধিতা করি না। আমি আমার নিজের ভাইয়ের বদনাম করবো আর তুমি নারীর তকবীর করবে, তোমার মতো বাছাল চেংড়াকে আমি রসদ দিই না। কথা বুঝতে পারছেন? আমি আমার ভাইকে গালাগাল করবো আর তুমি ভাববে যে ভাইজান আমাদের দিকে ওই জাহিল পীরজাদা, এটা নয়। আমার সঙ্গে আমার ভাইয়ের কি মত পার্থক্য হবে, এটা আমার ঘরের ব্যাপার। তোমার মতো দু কোটির নেতার সামনে বলে আমি খুশি করে এন্টারটেইন করতে চাই না। কথাটা আমার বুঝতে পারছেন কি পারছেন? যারা কি করা বাদ দাও। অতএব যে যার চয়েস অনুযায়ী চলছে সে তার চয়েস অনুযায়ী চলতে দাও। ডেমোক্রেটিক্যাল রাইট, তাদেরকে তাদের মতো চলতে দাও। আমি রাজনীতি করি না, ইটস অলসো মাই ডেমোক্রেটিক্যাল থট। আমি রাজনীতি করি না, এটাও আমার সাংবিধানিক অধিকার। কেউ রাজনীতি নাও করতে পারে, এটাও সংবিধান অধিকার দিয়েছে। কেউ রাজনীতি করছে, সেটা তার সাংবিধানিক অধিকার। মধ্যে দাদা হুজুরের ব্যাপার আপনি তাহলে কি চোখে দেখেন? দাদা হুজুরের জমানায় তার খলিফারা যে রাজনীতি করেছিলেন, দাদা হুজুর তাদেরকে যে চোখে দেখেছেন, আজকে যারা রাজনীতি করছে আমিও তাদেরকে সেই চোখে দেখি। ঝামেলা শেষ। কথা বুঝতে পারছেন? ওর জন্য কোন হুজুর ভাড়া করে এনে দাদা হুজুর এত সালে ইন্তেকাল করেছে, অত সালে দেশ স্বাধীন হয়েছে, বাকিটা হলো কি করে? হলো কি করে তুমি বুঝতে পারবে না। ও তোমার কথা শুনলে বরং শিক্ষিত লোকেরা হাসবে। কারণ স্বাধীনতার বহু পূর্বে কংগ্রেস পার্টির জন্ম হয়েছে, স্বাধীনতার বহু পূর্বে আপনার কৃষক প্রজা পার্টির জন্ম হয়েছে, স্বাধীনতার বহু পূর্বে আইনসভার আপনার ইলেকশন হয়েছে, স্বাধীনতার বহু পূর্বে। কথা বুঝতে পারছেন কি পারছেন না? পড়াশোনা করতে হবে, তবে বুঝবে। অতএব সব কথাই দাদা হুজুর টানলে হবে। দাদা হুজুর যে কোনো বাড়ি করেছে করছে কেন? আল্লাহ 30,000 টাকার ওয়াজ করলে হবে? মাল দিচ্ছে আর বলে যাচ্ছে। হ্যাঁ, আল্লাহ সকলকে ভালো রাখুক। কারো বিরোধিতাও করতে হবে না, আর কারো পক্ষে গুণ গাইতে হবে না। আপনি আপনার জায়গায় থেকে সিলসিলায় ফুরফুরা শরীফের মানুষ মুজাদ্দেদ জামানকে ভালোবেসেছেন, আমার 5 দাদুজিকে ভালোবেসেছেন, আমার দাদু আব্বা চাচাকে ভালোবেসেছেন। নবীজির ঝান্ডা ধরে থাকতে চাই, এটাই আমাদের নীতি আদর্শ। বাকি দুনিয়াবি ক্ষেত্রে যেটা চয়েস সেই অনুযায়ী চলবো। আল্লাহ কবুল করুক। সকলে বলুন আমিন। ক্লিয়ার? পানির মতো ক্লিয়ার, পরিষ্কার? বাস, আর কন্ট্রোভার্সি নেই। তাহলে কেসে গেছে, ওয়াজ এবার শেষ হয়ে যাবে, আমরা পয়সা নিয়ে ঘরে চলে যাবো। আর এবার যদি বলে চাঁদা ওঠে কি মারবো, চলে সালামের নজর না। ওই ভাইয়া নিয়ম করে জোর জবরদস্তি টাকা নিতে আছে, বেশ করছি, তুই বলার তুমি দাও, তুমি দাও, তুমি বিচার করছো তাদের তোমার হুজুর জায়েজ আছে। আচ্ছা, ফতোয়া এলে তোমার মুক্তি পর্যন্ত ফেঁসে যাবে, আর মক্কার ইমামও ফেঁসে যাবে, আর মদিনার ইমামও ফেঁসে যাবে। শরীয়তে ইসলামের